আসসালামু আলাইকুম বাজিলো, কি অবস্থা? দেরি হচ্ছে কেন? সবই আল্লাহর ইচ্ছা। যাক, আপনাদের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা দেখে খুব ভালো লাগে যে দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি আসেন ভাই, বইসা আছি এখানে, খাতা কলম নিয়ে এখানে একটা পড়াশোনা হবে তীব্র বেগে, আর আপনি দেরি করে আসতেছেন কোথায়? আমরা এখানে মানে কখনো চিন্তা করছিস এরকম একটা কেস হইতে পারে? এরকম একটা কেস হইতে পারে ক্লাস শুরুর মুহূর্তে? হ্যাঁ, একটা মজার একটা কেস তোকে ধরায় দেই। কেসটা কিরকম মনে কর, যে ধর একটা নৌকা চলতেছে, ঠিক আছে? তাইলে একটা নৌকা চলতেছে, নৌকার একটা বেগ দেওয়া আছে এবং এখানে মনে কর আমাদের মাঝি ভাই বসে বসে আছে। ঠিক আছে? মাঝি ভাই হচ্ছে, ধরো মাঝি ভাই, নাম বলা যাবে না। আচ্ছা। তো আবার মনে করো এখানে আবার স্রোতেরও একটা বেগ আছে। স্রোতের বেগ কোনো একটা ডিরেকশনে আছে, যেহেতু স্রোত আছে। সো এখানে স্রোতেরও একটা বেগ আছে। ঠিক আছে? এই সবকিছুর মাঝখানে অল অফ এ সাডেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি নাজিল করলো উপর থেকে, বলে যে লে বৃষ্টি লে। ঠিক আছে, বৃষ্টি আসলো। ঠিক আছে, মানে এখন এই অঙ্কটা কতটা ইন্টারেস্টিং! আহমদুল হাসান, তুই এই প্রচন্ড অশালীন কমেন্টটি করার কারণে এই গুরুত্বপূর্ণ ক্লাসে শুরুতেই বাকস্বাধীনতা হারাবি। জাস্ট বি কেয়ারফুল। যারা যারাই অশালীন কমেন্ট করতেছো, খুন করে ফেলবো একদম থাবড় দিয়ে। ঠিক আছে? আই লাভ ইউ অল। যেটা বলতেছিলাম, কথা শুনো। তাহলে তুমি চিন্তা করো যে এখানে স্রোতের বেগ আছে, এখানে আহ নৌকার একটা বেগ আছে, এদের একটা লব্ধি বেগ থাকবে। মানে অবভিয়াসলি এরকম হবে না যে নৌকা এই বরাবর যাচ্ছে। আমাদের নর্মালি কেসগুলা কিরকম হইতো, নদী নৌকার কেসগুলা কিরকম হইতো, তোমাকে একটা 3D ভিউ চিন্তা করতে হবে তোমাকে। ধরো নর্মালি আপনি এইভাবে চিন্তা করছেন যে এই পাশে হচ্ছে এ বিন্দু, এই পাশে হচ্ছে বি বিন্দু, এই দিক বরাবর বোধহয় একটা স্রোতের বেগ আছে ইউ, আর নৌকাটা এই পাশ বরাবর রওনা দিল, এই পাশ বরাবর কোনাকুনি যে কোনো একদিকে রওনা দিল। মাঝি এই বরাবরও নৌকা চালাইতে পারে, মাঝি এই বরাবরও নৌকা চালাইতে পারে। তাহলে খেয়াল করো নৌকাটা কোথায়? নৌকাটা হচ্ছে এখানে, স্পিড বোট। ঠিক আছে, আবার তোরা ঝামেলা করবি, স্পিড বোট। আই লাভ ইউ। ওকে, ক্লাসের শুরুতেই ম্যাথ টপিকের নাম সিকিউ সলভিং, শুরুতেই সিকিউ সলভিং হবে বস। কথা শুনেন, আবজাব কথা বলেন না, খুব ইন্টারেস্টিং একটা কেস বলতেছি। একটা অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় আসছিল, আমরা শুরুর দিকে অঙ্কটা করব, 2 নম্বর বা 3 নম্বর ম্যাথ হইতে পারে, বাট আমি তোমাকে অঙ্কের প্রসপেক্ট বলতেছি। ওই অঙ্কটা, যে অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসছে, ওই অঙ্কটা এত বেশি কমপ্লিকেটেড করতে পারে নাই, বা এত বেশি ডিপে যাইতে পারে নাই, বা যায় নাই। স্যাররা আমাদেরকে ভালোবেসে স্যাররা বলছে যে নে বাবু তোরা নাম্বার নে, কষ্ট করিস না। ঠিক আছে, সবসময় এরকম নাও হইতে পারে, স্যাররা কোনো একদিন আমাদেরকে খুব কনসেপচুয়াল জায়গায় ফেলা দিতে পারে। তাহলে তুমি চিন্তা করো যে এই বরাবর এই এই কোনাকুনি যে কোনো একটা অ্যাঙ্গেলে 120 ডিগ্রি, 110 ডিগ্রি, 130 ডিগ্রি বা 90 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেলে একটা নৌকা যাচ্ছে এবং এইখানে স্রোতের বেগ আছে। সো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এই, আমার হাতের উপরে চিন্তা করো, সবাই আমার হাতের উপরে চিন্তা করো। এই হাতের উপরে মনে করে এই হচ্ছে নৌকা, এই হচ্ছে নৌকা। আচ্ছা, নৌকা বাদ দাও, মনে করো এটা হচ্ছে স্রোতের বেগ। এই হচ্ছে স্রোতটা যাচ্ছে, এই হচ্ছে ধরো নৌকাটা যাচ্ছে, এই হচ্ছে নৌকার ডিরেকশন। স্রোত মনে করো কিভাবে যাচ্ছে, স্রোত মনে করো, আচ্ছা আমি এইভাবে দাঁড়াই, এইভাবে দাঁড়াই, তুমি খেয়াল করো যে স্রোত কিভাবে যাচ্ছে। স্রোত যাচ্ছে হচ্ছে অনুভূমিক ভাবে। তাহলে অনুভূমিক এই বরাবর হচ্ছে স্রোতটা যাচ্ছে, আর নৌকাটা কোন দিকে যাচ্ছে? নৌকাটা আমি ধরে নিলাম যে নৌকা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে। এখন উপর থেকে বৃষ্টি পড়তেছে। সো ইউ সি দা, মানে 3 ডাইমেনশনাল ব্যাপারটা তুমি ধরতে পারতেছো যে এই বরাবর তুমি চিন্তা করলা যে তোমার হাতের এটা কোন দিক, তোমার হাতের এটা ডান দিক। এই ডান দিক বরাবর মনে করো স্রোতের বেগ যাচ্ছে, জাস্ট লাইক দ্যাট, এই ডান দিক বরাবর স্রোতের বেগ যাচ্ছে। তো এই ডান দিক বরাবর যদি স্রোতের বেগ যায়, এখানে যে কোনো ডিরেকশনে নৌকা যাইতে পারে। নৌকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে পারে। কেন? আমরা জানি কি, সর্বনিম্ন সময় টি মিনিমাম। সমস্ত সূত্র আজকে লাগবে, যারা সমস্ত সূত্র দেখে আসো নাই আজকের ক্লাসে জিজি হয়ে যাবা। ঠিক আছে? সো নৌকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে পারে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করো এই হচ্ছে স্রোত যাচ্ছে, এই হচ্ছে নৌকা যাচ্ছে। স্রোত যাচ্ছে তোর ডান দিকে আর নৌকা যাচ্ছে তোর দিকে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। এটা 120 ডিগ্রি হইতে পারে, এটা 120 ডিগ্রি হইতে পারে, এটা 60 ডিগ্রি হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, নৌকা যাচ্ছে যে কোনো একদিকে। তো এই হচ্ছে নৌকার বেগ, এই হচ্ছে স্রোতের বেগ। এর মাঝখানে এটা পুরোটা যে কোনো একটা তলের উপর ছিল। এইটা এক্স ওয়াই তল, আমি চিন্তা করি দৈর্ঘ্য প্রস্থ আছে, এক্স ওয়াই তলের উপর ছিল। এখন জেড এক্সিসের যে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর, লম্বভাবে হইতে পারে 30 ডিগ্রিতে হইতে পারে, 60 ডিগ্রিতে হইতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তেছে। তাহলে তুমি চিন্তা করো, ফার্স্ট অফ অল যেটা ঘটবে, আমি তোমাকে এখানে প্রসপেক্ট বলতেছি, যারাই আবজাব কমেন্ট করতেছো যে তোমরা বেহেশতে যেতে চাও, ভাই নামাজ পড়ো, বেহেশতে যেতে চাইলে পড়াশোনা করো।
বুয়েট আইআইটিতে চান্স পেতে চাইলে আমাকে এটা বলার দরকার কি? অদ্ভুত ব্যাপার, কথা বলতেছি ফকিন্নি। আই লাভ ইউ। কথা শোনো, আমি যেটা বলতে যাচ্ছি ভাই, ফার্স্ট ঘটনা কি ঘটবে? ফার্স্ট ঘটনা যেটা ঘটবে যে এইখানে একটা নৌকার বেগ আছে বা স্পিড বোর্ডের বেগ আছে, এইখানে একটা স্রোতের বেগ আছে, এই দুইটার একটা মিলিত বেগ বাইর হবে। এই নৌকার বেগ এবং স্রোতের বেগের একটা মিলিত বেগ বাইর হবে। এইটা কি হবে? এইটা হবে হচ্ছে নৌকার ক্ষেত্রে লব্ধি বেগ। এটা কি আসবে? এটা আসবে হচ্ছে নৌকার লব্ধি বেগ। সো ফার্স্ট অফ অল আপনি এরকম একটা জিনিস পাইলেন, রেজাল্টেন্ট ভেলোসিটি। রেজাল্টেন্ট ভেলোসিটি অফ কি? রেজাল্টেন্ট ভেলোসিটি অফ হচ্ছে বোট। এই একটা ভেক্টর পাইলেন। এখন এই ভেক্টরটা যে কোনো একদিকে যাচ্ছে, আপনি অ্যাঙ্গেলের মান বাইর করবেন, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 120 ডিগ্রি, আলফা থিটা আপনি বাইর করতে জানেন, বাইর করলেন। এখন মনে করেন এটা যে কোনো একটা অ্যাঙ্গেল মনে করেন, এখন মনে করেন শুধু এই বেগটাই আছে। এইটা কি? এইটা হচ্ছে আর অফ বোট। তো এই আর অফ বোট কোন দিকে যাচ্ছে? এটা ধরো নৌকার বা নদীর যে কোনো একটা ডিরেকশন বরাবর যাচ্ছে, যাচ্ছে সোজা যাইতে পারে, ডানে যাইতে পারে, বামে যাইতে পারে, যাচ্ছে। এখন এই অবস্থায় কি হচ্ছে? এখন এই অবস্থায় উপর থেকে তুমি চিন্তা করো, এখন এই অবস্থায় উপর থেকে বৃষ্টি পড়তেছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করে, লাইনটা লিখে ফেলো, লাইনটা কোয়েশ্চেনে লিখে ফেলো, আমার বোর্ডে আর জায়গা নাই, অনেক পৃষ্ঠা আছে, যাব না। লাইনটা লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, এভাবে লিখতে হবে। সেটা কি? খুব সিম্পল কথা, মাঝির গায়ে কত বেগে বৃষ্টি পড়বে। খুব সিম্পল কথা, কি বলছি? মাঝির গায়ে, এই পুরা সিনারিও অনুযায়ী মাঝির গায়ে কত বেগে, বেগ বললেই তোমাকে কোণের কথা বলতে হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। সো ভেলোসিটি ভেক্টর রাশির মান দিয়ে হবে না, দিক বলতেই হবে, সেটা আপনারা জানেন। সো মাঝির গায়ে কত বেগে কোণে বৃষ্টি পড়ে। ওখানে অথবা হবে না ভাইয়া, ওখানে একটা আপনি কমা দিতে পারেন, আপনি অথবা কেন দিচ্ছেন? অদ্ভুত। সো বুঝতে পারছেন? সো এই হইতে পারে সিনারিও। সুন্দর, একটি সুন্দর সৃজনশীল। আমি শিখর ক্লাসগুলো করতেছি, অন্য কোনো কোচিং করতেছি না ভাই। আপনি শিখর ক্লাসগুলো করতেছেন, আমি আপনাকে বলতে পারি আপনি আপনার এইচএসসির একাডেমিক লাইফের জন্য বেস্ট পসিবল সাপোর্টটা পাচ্ছেন, মানে নির্দ্বিধায়। আপনাকে বাংলাদেশের বেস্ট মেন্টররা বেস্ট সাপোর্টটা দিচ্ছে, বেস্ট কন্টেন্ট আপনাকে ডেলিভারি করা হচ্ছে, এবং শিখর অসাম সব ফিচার্স আছে। আমি সেগুলোর কথা এখন, আমি এটা কোর্সের ক্লাসের মধ্যে আমি আমার কোর্সের ফিচার, অ্যাপের ফিচার বলে আমি মানে কোথায় মার্কেটিং করব? তোর কাছে কেন? ওয়াই? তুই অ্যাপের প্রিমিয়াম কোর্সের অ্যাক্সেস আছে, তুই সবকিছু চাইটা গুলা খাইতে পারো শিখর অ্যাপের ভিতরে ঢুকলে। সো ওইটা আছে। সো এখন পড়ালেখা ভাই দিন শেষে নিজের কাছে। শিখর কাছে আপনার সবকিছু আছে, আপনার প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ড আছে, পিডিএফ আছে, পরীক্ষা আছে, অ্যানিমেটেড লেকচার আছে, প্র্যাকটিস বুক আছে, যা যা লাগে সব আছে। পড়তে হবে ভাই আপনাকে, ঠিক আছে? অ্যাডমিশন, হ্যাঁ অ্যাডমিশন আমরা পড়াচ্ছি, 25-এ পড়াইছি, 24-এ পড়াইছি খুব অল্প করে। 24 আসলে শুরু করছিল, আমি তখন জাস্ট জয়েন করছি, জয়েন করি একটা বই টই লিখার একটা তামঝামের মধ্যে চলে গেছিলাম। 25-এ কিছুদিন পড়াইছি আলহামদুলিল্লাহ, 25-এ পড়াইছি, 26-এ ইনশাল্লাহ পড়াবো জোরে সোরে। কথা হবে তোমাদের সাথে, আসো গরিবো। পারস না ইন্টারের পড়ালেখা, আসছো অ্যাডমিশন, আয় এদিকে, নষ্টগুলো। আচ্ছা হয়েছে, অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক অনেক পাণ্ডিত্য জাহির করতো আমার সামনে, ঠিক আছে? মানুষজনের হুতাশ, এই হুতাশ তোরা কই পাস আমি বুঝি না। আয় আসো। আচ্ছা আমি একটু এক নজরে বলি, নাইম ভাই আই লাভ ইউ। নাইম 5619, আমি তোকে হাত দিব দেখা হইলে। আই লাভ ইউ। আসেন, নতুন ভর্তি হয়েছেন, আমরা ভেক্টর চ্যাপ্টার পুরোটা পড়ে ফেলছি। 12, 14, 15, 16টা লেকচার করছি আমরা, এরপর একটা এমসিকিউ সলভিং ক্লাস করছি। এইটা এখন সৃজনশীল সলভের ক্লাস। আমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারে থাকা বিভিন্ন কলেজের কোয়েশ্চেন, এই সমস্ত জিনিসপত্রগুলা আমরা সলভ করব। আসেন, আমি আর কোনো আবজাব কমেন্ট দেখতেছি না, ঠিক আছে? আবজাব কমেন্ট করো না, দেশ ও জাতির অমঙ্গল করো না, নিজের অমঙ্গল করো না। খাগড়াছড়ি গিয়ে তো রিপিটে আসবো, জানোয়ার। নৌকা বাইচ প্রতিযোগিতায় ও বিন্দু হতে করিম, আচ্ছা করিম ভাই ও এ বরাবর রওনা দিছে, তাইলে এখানে দুজন মানুষের কথাবার্তা থাকবে বলে আমি বুঝতেছি, যেহেতু করিমের কথা বলছে।
তো করিমটাকে আমি একটু ব্লু কালারে মার্ক করি। সো করিম কি করছে, করিম হচ্ছে ও এ বরাবর রওনা দিছে। সো করিম হচ্ছে ও, এটা কোনটা, এই হচ্ছে সেই ও এ ডিরেকশন। করিম হচ্ছে ও এ বরাবর রওনা দিছে। আচ্ছা, এবং রওনা দিয়ে সে হচ্ছে বি বিন্দুতে পৌঁছায়ও গেছে। তাহলে করিম কোথায় গিয়ে পৌঁছাইছে ভাই, করিম পৌঁছাইছে হচ্ছে এই বি বিন্দুতে গিয়ে। করিম ফাইনালি কোথায় পৌঁছাইছে, করিম পৌঁছাইছে হচ্ছে বি বিন্দুতে। এই হচ্ছে করিমের ফাইনাল ডেস্টিনেশন। আচ্ছা, এরপরে কি হয়েছে আমরা একটু দেখি। কিন্তু রহিম, এই যে আরেক বন্ধু, কোনো দরকার ছিল ভাই দুজনে মিলে নৌকা বাইচ করার এই প্রতিকূল পরিবেশে ঠান্ডার মধ্যে? কোনো দরকার নাই। আচ্ছা যাই হোক, করছে, কি করবো এখন। রহিম ওবি বরাবর, এখন রহিম কি করছে, রহিম রওনাই দিছে হচ্ছে ওবি বরাবর। তো রহিমকে যেহেতু আমি একটু গোলাপি কালারে আঁকতে চাচ্ছিলাম, তো রহিমকে আমি এই দিক বরাবর রওনা দেওয়াই, আচ্ছা দিলাম। রহিম ওবি বরাবর রওনা দিয়ে নির্দিষ্ট সময়ে নদী পার হয়ে আর বিন্দুতে পৌঁছাইলো। সো রহিম ভাই গিয়ে পৌঁছাইছে কোথায়, রহিম ভাই গিয়ে পৌঁছাইছে হচ্ছে এই দিকে। সো যেটা বুঝি আর কি, যে একজন করিম আর রহিম, এটা আমার এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। সো করিম কি করছে, করিম হচ্ছে করিম রওনা দিছিল ও এ বরাবর, এবং ও এ বরাবর রওনা দিয়ে সে বি বিন্দুতে পৌঁছায়। বেগের মানচান দেওয়া আছে, ওইটা আমরা পরে দেখি। মানুষজন আমাকে অ্যান্সার করতেছে 26 মিনিট, 26 মিনিট, অসাধারণ। সো করিম ও আসলে কি করছে, ও আসলে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স পাড়ি দিছে। মিনিমাম ডিস্টেন্স কেন পাড়ি দিছে, কারণ ও আসলে ও বি বরাবর পৌঁছাইছে, রওনা দিয়ে বি বিন্দুতে পৌঁছায়। বি বিন্দুতে এত কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছাইলো। তাহলে এখানেও এটা বলি, এই যে ভেলোসিটিটা দেওয়া আছে, এইটা আসলে কি, এইটা আসলে করিমের জন্য রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ। খেয়াল করি, করিম ও এ বরাবর রওনা দিয়ে, ও এ বরাবর রওনা দিয়ে দিছে। এরপরে বি বিন্দুতে সে পৌঁছাইছে, দূর আমরা আগেই গ্র্যাব করছি, বি বিন্দুতে সে পৌঁছাইছে 5.3 কিলোমিটার পার আওয়ার বেগে। ওখানে একটু ঘষা খাই গেছে। সো 5.3 কিলোমিটার পার আওয়ার বেগে সে হচ্ছে গিয়ে পৌঁছাইছে। তার মানে এইটা কি, এইটা হচ্ছে তার আসলে রেজাল্টেন্ট ভেলোসিটি। এটা তার রেজাল্টেন্ট ভেলোসিটি। তাইলে আর অফ রেজাল্টেন্ট ভেলোসিটি অফ করিম, আর কে বললাম আর কি। আচ্ছা ওকে ফাইন, মানুষজন আমাকে অ্যান্সার বলতেছে, অঙ্ক এত সহজ ভাই, আপনি কি করতেছেন, কোশ্চেনই পড়ে শেষ করতে পারলেন না, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, আর এ ওবি বরাবর পৌঁছাইছে, ঠিক আছে ফাইন, এর দূর পর্যন্ত কাহিনী শেষ হয়ে গেছে। এরপরে কি বলছে, প্রতিযোগিতার সময় হঠাৎ করে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ও আচ্ছা এই সেই অঙ্ক, এই সেই অঙ্ক। সো 10 কিলোমিটার পার আওয়ার বেগে আতকা করে আতিককে কি শুরু হয়ে গেছে ভাই, আতকা করে আতিককে বৃষ্টি শুরু হয়ে গেছে। সো 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু হলো। সো এইখানে খেয়াল করো, অনেক কিছু খেলতে পারতো কিন্তু কিছুই খেলে নাই। বৃষ্টি কোন দিকে পড়ছে, কার সাথে অ্যাঙ্গেলে পড়ছে, উলম্ব ভাবে পড়ছে নাকি কাইথই পড়ছে, 30 ডিগ্রি না 60 ডিগ্রি, কিচ্ছু বলে নাই। সো আমরা সবচেয়ে সহজ কেসটাই ধরে নিব ভাই। এত সহজ প্রশ্ন বোর্ডে কেমনে আসে, তাও আবার ময়মনসিংহ বোর্ড 2025 সাল। অদ্ভুত, পরীক্ষা দিলে আমি ইনশাল্লাহ গোল্ডেন পাইতাম। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি শুরু হয়েছে। সো এইটা কি, এইটা হচ্ছে ভি অফ রেইন দিয়ে দেওয়া আছে। এবং যেহেতু কোনো কিছু বলা নাই, সো আমি কি বলবো, আমি বলবো আসলে লম্ব ভাবে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সো উভয় ক্ষেত্রে নৌকার বেগ। সো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এইটা কি বস, এইটা হচ্ছে তোমাকে নৌকার বেগ দেওয়া আছে। সো এইটা হচ্ছে তোমার ইউ, তোমাকে নৌকার বেগ দেওয়া আছে, এবং তোমার এই জায়গায় 2 কিলোমিটার, এইটা হচ্ছে নদীর প্রস্থের মান। ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 2 কিলোমিটার তোমাকে দেওয়া আছে। স্রোতের বেগ, সরি এটা নৌকার বেগ দেওয়া আছে। নৌকার বেগকে আমি ভি দিয়ে লিখি, নৌকার বেগকে আমি তো সচরাচর ভি দিয়ে লিখি। সো এটা ভি দেওয়া আছে। স্রোতের বেগটা দেওয়া আছে হচ্ছে আসলে এইটা। স্রোতের বেগটা কি, স্রোতের বেগটা হচ্ছে আমার ইউ। আচ্ছা ওকে ভস, ভস 26 মিনিট 28 ডিগ্রি 0.4 আওয়ার 27.52 ডিগ্রি, অ্যান্সার মুখস্থ হয়ে গেছে। রহিম কত সময়ে নদী পার হয়েছিল, রহিম জানি কোন বেটা, রহিম হচ্ছে যে ওবি বরাবর রওনা দিছে, যে হচ্ছে ওবি বরাবর রওনা দিচ্ছে, নির্দিষ্ট সময় পার হয়ে সে পৌঁছাইছে। তাহলে গ নাম্বারটা তো আসলে আমার মুহূর্তে শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে, কারণ গ নাম্বারে কার কথা বলছে, গ নাম্বারে হচ্ছে রহিমের কথা বলছে। তাহলে রহিম কোনজন, রহিম হচ্ছে 2 নাম্বার জন। তাহলে 2 নাম্বার জন কি করছে, 2 নাম্বার জন কত দূরত্ব পার হয়েছে, ডি দূরত্ব পার হয়েছে, এবং তার বেগের মান কত ছিল উভয় ক্ষেত্রে। তার মানে করিম রহিম দুই বন্ধুর ক্ষেত্রেই নৌকার বেগ কত ছিল, নৌকার বেগ ছিল হচ্ছে
5 কিলোমিটার পার আওয়ার। তাহলে রহিমের ক্ষেত্রে ভেলোসিটি, নৌকার বেগ ছিল হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এবং যেহেতু সে ওবি বরাবর রওনা দিছে, তার মানে তার এখানে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সে আসলে টি মিনিমাম অতিক্রম পাড়ি দিবে। তাহলে টি মিনিমাম সমান কত? টি মিনিমাম সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। তাইলে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইড, এই তোদের সাথে আমার অ্যান্সার মিলে না কেন? তোদের সাথে আমার অ্যান্সার মিলছে? টি এর ভ্যালু কত দেখি? টি এর ভ্যালু ডি বাই ভি সাইন আলফা সাইন 90 ডিগ্রি যদি আমি করি 2/5 এর ভ্যালু এইটা, তার মানে 0.4 ইন্টু 60, তার মানে 24 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো তাইলে 2/5 আওয়ার, দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে 0.4 আওয়ার, বা এটাকে 60 দিয়ে গুণ করলে 4 6 24 মিনিট। সো আওয়ারে রাখতে পারেন, মিনিটে রাখলেও চলে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে 1 নম্বর অঙ্কটা শেষ। বুঝি? আরে 400 সেকেন্ড, মানে পৌঁটার দল। ব্রিলিয়েন্ট ছেলেটা তুই। ছেলেটা না মেয়েটা কোনটা? দুষ্টু। এই দুষ্টুগুলো ছেলেই হয়, ছেলেগুলোই দুষ্টু। দুষ্টুমি ভালো, যতক্ষণ পর্যন্ত সেটা অন্যকে হার্ম না করে বাই এনি মিনস। আপনার কথায় কাজে আচার আচরণে অন্য মানুষ যতক্ষণ হার্ম ফিল হইল না, ততক্ষণ ঠিক আছে, চিল, প্যারা নাই। স্প্যামিং করা যাবে না, ভাইয়া হার্ম ফিল হয়। আচ্ছা, উদ্দীপক অনুসারে করিমকে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে? সো এখন খেয়াল করেন, ঘ নম্বরে ব্যাপারটা একটু বুঝেন। করিমের ক্ষেত্রে আপনি ব্যাপারটা একটু বুঝেন। কত আসছে? 5.305। হ্যাঁ 5.3 বস, আমি তো 5 লিখি নাই কোথাও। আরে গর্ধব, এটা করিমের ডাটা। গর্ধবের গর্ধব, রেদোয়ান, রাদুয়ান, ব্রো রাদুয়ান, ফকিন্নি। এটা করিমের ডাটা, এটা রহিমের ডাটা। এই অঙ্ক রহিমের জন্য করা হয়েছে। এটা সবার নৌকার বেগ। গর্ধবের মতো কথা বলো না। অফলাইন ক্লাসে এখন কানসা বেড়ায় 3টা মারতাম, তারপর শান্ত হয়ে পরের অঙ্কটা যেতাম। এই আসো কথা শোনো, খেয়াল করো ব্যাপারটা কি হয়েছে। তোমাকে কিন্তু করিমের ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে কাজ করতে হবে না। তুমি যদি এখানে করিমের ক্ষেত্রে নৌকার বেগ নিয়ে কাজ করো, করিমের ক্ষেত্রে তুমি যদি নৌকার বেগ, দ্যাট মিনস এইটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি ভি, যাই বলি আর কি। তো এই ভি এর ভ্যালু কত? এই ভি এর ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাইলে এইটা করলে তুমি আসলে হবে না, মানে এইটা দিয়ে, এটা ভুল তা বলতেছি না, কিন্তু এইটা দিয়ে তুমি যদি অঙ্ক করো, তুমি ধরো এইখান থেকে কি বাইর করতে চাও? তুমি বাইর করতে চাও হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে। সো তুমি ট্যান থিটার সূত্রটা লিখতে চাও, তাহলে ট্যান থিটা সমান তুমি যাই লিখো না কেন, ধরো তুমি উপরে লিখলা হচ্ছে ভি সাইন আলফা, নিচে লিখলা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এবং ভি এর মান তুমি যদি এখানে 5 বসাও, এই ঘটনা যদি তুমি করো করিমের জন্য, এই ঘটনা তুমি যদি করো, তাহলে কি হবে? তাহলে বাবু তোমার ভুল হবে। কেন ভুল হবে এইটাই শুরুতে বলতেছি। কেন ভুল হবে এইটাই শুরুতে বলতেছিলাম। সেটা হচ্ছে, কই রে ব্রো, আমার পয়েন্টার কাজ করে না। মাইক টেস্টিং 1 2 3, মাহমুদুল্লাহ। খেয়াল করো, ধরো এই বরাবর একটা নৌকা গেছে এবং এই বরাবর একটা স্রোতের বেগ আছে। তাহলে এই নৌকার বেগ এবং এই স্রোতের বেগের একটা মিলিত বেগ বা লব্ধি বেগ থাকবে। এইটা কি? এইটা হচ্ছে নৌকা, আই লাভ ইউ, নৌকা ও স্রোতের বেগের, নৌকা ও স্রোতের বেগের লব্ধি। বেগ বুঝছি আমরা, নৌকা ও স্রোতের বেগের লব্ধি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন তুমি যদি এই ভেলোসিটিটা নিয়ে কাজ করো, যেটা অ্যাকচুয়ালি করিমের ক্ষেত্রে কি, করিমের যেটা ভেলোসিটি দেওয়া আছে, সরি, করিমের যেটা ভেলোসিটি দেওয়া আছে, করিমের ভেলোসিটি কত? তোমাকে কি বলছে? উভয় ক্ষেত্রে নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার।
তার মানে করিমের ক্ষেত্রেও নৌকা 5 কিলোমিটার পার আওয়ার বেগে চালাইছে, রহিমের ক্ষেত্রেও নৌকা 5 কিলোমিটার পার আওয়ার বেগে চালাইছে, কিন্তু আমি 5 কিলোমিটার পার আওয়ার নিয়ে কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ করিম ওই 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানোর সাথে সাথে এখানে একটা স্রোতের বেগ ছিল। সো এইটার একটা রেজাল্টেন্ট বাইর হয়েছে, এইটার একটা লব্ধি বাইর হয়েছে। বৃষ্টি আপেক্ষিকভাবে পড়বে ওই রেজাল্টেন্ট ভেক্টরের অ্যাক্রসে। কি বলছি? বৃষ্টির আপেক্ষিক বেগ আমরা কাউন্ট করব কিভাবে? বৃষ্টির আপেক্ষিক বেগ আমরা কাউন্ট করব হচ্ছে ওই রেজাল্টেন্ট ভেক্টরের সাপেক্ষে। তাহলে এই জায়গায় আমি যদি ছবিটাকে এইভাবে একটু এঁকে ফেলার চেষ্টা করি, কিভাবে এঁকে ফেলবো? যে মনে করলাম এই যদি আমার স্রোত নৌকা টোকা হয়, তো এইখানে মনে করেন কে যাচ্ছে? আমার করিম ভাই যাচ্ছে। এই হচ্ছে আমার মিষ্টি করিম ভাই। তো করিম ভাই এখন যেই ডিরেকশনে যেই ভেলোসিটিতেই যাচ্ছে, এইটা বেসিক্যালি ওর রেজাল্টেন্ট ভেলোসিটি, লব্ধি বেগ, রেজাল্টেন্ট ভেলোসিটি অফ করিম, এইটাতে ও যাচ্ছে। সো এই রেজাল্টেন্ট ভেলোসিটি অফ করিমের সাথে কি হয়েছে? বৃষ্টি এবার খাড়া লম্ব ভাবে পড়ছে। তো এই মনে করো বৃষ্টি হচ্ছে খাড়া লম্ব ভাবে পড়ছে। তো এই হচ্ছে বৃষ্টি খাড়া লম্ব ভাবে পড়ছে। তো এই বৃষ্টির ভেলোসিটি কত দেওয়া আছে? বৃষ্টির ভেলোসিটি দেওয়া আছে, ধরে নিচ্ছি কত রে? আমি ধরে নিব কেন, 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর এই আর্কের ভ্যালু কত দেওয়া আছে? আর্কের ভ্যালু কি বলছে? বি বিন্দুতে 5 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছালো। তার মানে এটা কি? পৌঁছাইছে এই বেগে, এটা রেজাল্টেন্ট ভেলোসিটি, এটা লব্ধি বেগ। তাহলে এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 5.3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখান থেকে আমরা কি বাইর করব? আমরা বাইর করবো হচ্ছে কত বেগে এই লোকের উপর বৃষ্টি পড়ছে। তাইলে আপনি যদি tan থিটার সূত্র চালায় দেন, তাহলে যে কোনো একটার সাথে আপনি বাইর করতে পারবেন। আপনি চাইলে অনুভূমিকের সাথে বাইর করেন, উলম্বের সাথে বাইর করেন, যা খুশি করেন। তাইলে আপনি যদি লিখেন হচ্ছে উপরে লিখলেন আপনি আর কে, নিচে লিখলেন হচ্ছে এটা কি? এইটা হচ্ছে ভি অফ রেইন। ঠিক আছে? এত চলক কাটাকাটি অবস্থা, এটাকে ছোট হাত দিয়ে লেখি তাহলে ভাল লাগবে। এটা কি? এটা হচ্ছে ভি অফ রেইন, বৃষ্টির ভেলোসিটি। সো এই হচ্ছে ভি অফ রেইন। তাইলে এটা কত? tan থিটার ভ্যালু কত? 5.3 ডিভাইডেড বাই হচ্ছে 10। সুতরাং থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 0.53। 0.53 এর মান কত? tan 45 এর ভ্যালু 1, এর নিচেরটার ভ্যালু 0.707, ও তারও নিচে হবে। তার মানে এটা তো 20-22 ডিগ্রি, 25 ডিগ্রি। তোরা কি কি জানি বলতেছিস আমাকে? তাইলে আমি একটু দেখি। শিফট 10.53, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ মিলাই দিও। 27.92 এসেছে দেশ ও জাতি। 27.92 আমরা লিখবো। 27, এই দুষ্টু, 27.92 ডিগ্রি। কার সাথে ভাই? রেফারেন্স লেখা লাগবে, রেফারেন্স না লিখলে নাম্বার পাবেন না। এই যে সৃজনশীল কেমনি লিখতে হয়, উলম্ব বা বৃষ্টির সাথে। কার সাথে বাবা? উলম্বের সাথে বা বৃষ্টির সাথে, এভাবে লিখবেন, এভাবে লিখবেন। ঠিক আছে? সাইন বাই কজের ব্যাপারটা কি বস? নুসাইবা তুমি, নুসাইবা আই লাভ ইউ বাবু। এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না? সো 90 ডিগ্রি হয় যদি, আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যদি দুইটা ভেক্টর হয়, ভুলে গেছো ভাই, কিচ্ছু পড়াশোনা করো নাই, লাভ নাই। ওই 1.5 বছর পরে গিয়ে ওই কামব্যাক করার গল্প শুনতে আসবা, ওই শিখতে আসবা, আবার রামসাম যদুমধুর কাছে যাবা 1.5 বছর পরে। ভাই লিখে নিও খাতার কোনা দিয়ে, জিমি ভাই বলছে সৃজনশীল সলভের ক্লাসে। ঠিক আছে? তো থিটা যদি বাইর করতে চাও, এখানে পি আর কিউ এর, সরি, এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি ভ্যালু 1, cos 90 ডিগ্রি ভ্যালু 0। তাইলে এইখান থেকে আর এর মান কত? রুট ওভার, এটা তোমার ছোট ভাইও পারে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এবং tan থিটা, অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পি নিচে, উপরে কিউ। সোনার বাংলাদেশ, অদ্ভুত, কিছু বলার নাই। কার সাথে এটা কিভাবে বুঝবো?
এটা আপনি যা লিখবেন তার সাথে, যেটা নিচে লিখবেন, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসে, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে বসে, এগুলো আজকের তারিখের কথা না। আসলে এগুলো আজকের তারিখের কথা না। একটা বড় সূত্র আছে, তোমরা পড়াশোনা করো না, আর কোনো সূত্র লিখবো না আমি। tan থিটা ইকুয়ালস টু পি প্লাস কিউ কজ আলফা, উপরে হচ্ছে কিউ সাইন আলফা। সিচুয়েশন কি? সিচুয়েশন হচ্ছে এই রকম, এই হচ্ছে পি ভেক্টর, এই হচ্ছে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা। এদের লব্ধির মান কত? এদের লব্ধির মান ধরে নিলাম, বা লব্ধি হচ্ছে আর। এই আর ভেক্টর থিটা অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে? পি এর সাথে। সো কথা কি? কথা হচ্ছে অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল। থ্যাংক ইউ। ওকে, সামনে আর এলাম। হয়ে গেছে, আমাদের দুটো অঙ্কই হয়ে গেছে, এক পৃষ্ঠায় হয়ে গেছে। আর চ্যাম্পিয়ন আমরা, আমরা সেরা চ্যাম্পিয়ন, আমাদের সব অঙ্ক হয়ে গেছে, আমরা গোল্ডেন প্লাস পাবো ইনশাল্লাহ। ওকে, এই অঙ্কটা করি, এই অঙ্কটার কোয়েশ্চেন পড়ি। ভালো অঙ্ক। ভেক্টরে নরমালি দুই টাইপসের ম্যাথ আসে। এক টাইপসের ম্যাথ হচ্ছে সামান্তরিক সূত্রের বিভিন্ন রকম প্রয়োগ, যেমন নদী নৌকা হইতে পারে, বা আমাদের আপেক্ষিক বেগ হইতে পারে। আমরা দুইটাই দেখছি, সামনে আরো দেখবো, আপেক্ষিক বেগের আরো কোপ ম্যাথ দেখবো। আর আরেক ধরনের ম্যাথ হইতে পারে যেটা হচ্ছে ডিরেক্ট ভেক্টরিক্যালি ম্যাথ, আপনাকে ডট গুণন ক্রস গুণন করতে হবে, আপনাকে কার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বের করতে হবে। সো ভেক্টর দিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। সো এখানে দেখেন আপনাকে তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। সো এক ভেক্টরের উপর আরেক ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। সো গ নাম্বার তো আসলে সহজ। আপনাকে কি বলছে? এ বরাবর, এ বরাবর, এটা আপনার দরকার নাই। আপনার আসলে কি দরকার? আপনার দরকার হচ্ছে বি এর অভিক্ষেপ। তো মনে রাখেন, আল্লাহ দুনিয়ার যেই ভেক্টরের সাথেই হোক না কেন, কথা শুনেন, আল্লাহ দুনিয়ার যেই ভেক্টরের সাথেই হোক না কেন, বলছে বি এর অভিক্ষেপ কত। আপনি বুঝবেন, ল আমারে বাইর করতে কইছে বি কস থিটা সমান কত, বি কস থিটা বাইর করতে বলছে। এখন এটা এর উপর হইলে অন্য জায়গায় আমরা এটার প্রতিফলন ঘটাবো, সি এর উপর অন্য জায়গায় প্রতিফলন, ডি থেকে জেড ওয়াই পি কিউ আর এস টি, ঠিক আছে, এইচ ভি ডব্লিউ আই জে কে এল এম এন এফ, সবকিছু হবে, বাট বাইর করতে বলছি কি বি কস থিটা। শেষ। তাইলে কি লিখবো? এ ডট বি, শুকর আলহামদুলিল্লাহ। তাইলে এ ডট বি সমান কি? এ ডট বি সমান এ বি কস থিটা। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে হচ্ছে বি কস থিটা। সো বি কস থিটা, অনেক কিছু লাগবে, কিচ্ছু বলবো না, এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ, ব্যাস হয়ে গেছে। তাহলে এইখান থেকে কি লিখবো? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এ ডট বি, তাইলে আসেন এ ডট বি, 2 -1, 2 ইন্টু -1 সমান কি? -2। আচ্ছা, 3 ইন্টু মানে 3 ইন্টু 2, 3 দুগুণে কত? 3 দুগুণে হচ্ছে 6। 5 ইন্টু 7, 5 সাথে কত? 5 সাথে হচ্ছে 35। আচ্ছা, নিচে কি বসবে? ডিভাইডেড বাই এ, তার মানে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হচ্ছে √4 প্লাস 9 লিখবেন, যখন একবারে লিখেন 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, বা এইখান থেকে আসবে হচ্ছে বি কস থিটা। তো এই বি কস থিটা ইকুয়ালস টু আসে হচ্ছে উপরে কত আসবে? 39। 39 ডিভাইডেড বাই √4 প্লাস 9 প্লাস 25। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মারছে, 6.326635 120 30 40 50 60 মাইনাস কোত্থেকে আসছে? এই মাইনাস কোনে পাচ্ছিস তুই? লিখতেছে নির্লজ্জ। মানে তোর জন্য একটা সঠিক অ্যান্সার আমার চোখে আসতেছে না, তুই বুঝোস? 6 পয়েন্ট কত রে? এটা 6.33। গুড, ভেরি গুড, গেছে। ঘ নাম্বার গেছে। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা। তো এই যে একই সমতলে থাকা না থাকা, এটা জাস্ট একটু আগের পেজে বলে আসি, আগের পেজে বলে আসি। ধরেন আমার কোনো একটা প্লেন আছে, এটা আমরা জানি সবাই। ধরেন কোনো একটা প্লেন আছে, এই প্লেনের উপরে র্যান্ডমলি আমার বিভিন্ন দিকে তিনটা ভেক্টর দেওয়া আছে। এই একটা ভেক্টর দেওয়া আছে, এই মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, এই মনে করো আর একটা ভেক্টর দেওয়া আছে, এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে। তো এই যে তিনটা ভেক্টর আমাকে দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর,
সি ভেক্টর। তো এদেরকে নিয়ে দুইটা ঘটনা ঘটতে পারে। কি ঘটতে পারে? এরা একই সমতলে থাকতে পারে, একই সমতলে আছে, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে হচ্ছে একই সমতলে নাই। ওকে ফাইন। সো যখন একই সমতলে নাই, সো তিনটা ভেক্টর একই সমতলে নাই, সো তিনটা ভেক্টর একই সমতলে না থাকলে, তিনটা ভেক্টর যদি যে কোনো একটা এক তলে থাকে, বাকি দুইটা অন্য তলে থাকে, বা ইভেন তিনটা ভেক্টরই তিনটা তলে থাকে, যে কোনো ভেক্টর যে কোনো তলে আছে, ইচ্ছা মতো খালখামার অবস্থা, সো আলটিমেটলি জিনিসটা কি তৈরি করবে? জিনিসটা একটা কিউব তৈরি করবে। তখন তারা কি করে? তখন তারা হচ্ছে ঘনক তৈরি করে। তখন তারা কি করে? তখন তারা হচ্ছে ঘনক তৈরি করে। সো ইন বোথ কেস আমাদের অপারেশন আসলে সেম। ইন বোথ কেস আমাদের অপারেশন কি? ইন বোথ কেস আমাদের অপারেশন হচ্ছে আমরা আসলে যে কোনো একটা ভেক্টরের সাথে ডট গুণন করব, বাকি দুইটা ভেক্টরের ক্রস গুণন। এই হচ্ছে আমাদের অপারেশন। এ ডট বি ক্রস সি, অথবা উল্টাও হইতে পারে এ ক্রস বি ডট সি, অথবা উল্টা হইতে পারে সি ক্রস এ ডট বি, যা খুশি হোক, কোনো সমস্যা নাই। সো আপনাকে দুটো জিনিস বাইর করতে বলতে পারে এখানে, এক হচ্ছে ঘনকের আয়তন কত, আর আরেকটা হচ্ছে একই সমতলে আছে কিনা এটা প্রুফ করো। সো যদি একই সমতলে থাকে, একই সমতলে থাকলে এই জিনিসটার ভ্যালু হবে 0। একই সমতলে থাকলে ওই জিনিসটার ভ্যালু কি হবে? 0। এ ডট বি ক্রস সি, এটার ভ্যালু কি হবে? 0। আর যদি এরকম হয় যে এরা একটা ঘনক তৈরি করছে, তাহলে ইন দ্যাট কেস আপনাকে যদি বলে যে ওই ঘনকের আয়তন কত, ভলিউম কত, সো ওই ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হচ্ছে ওইটা, এ ডট বি ক্রস সি। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এটা আমাদের ডট গুণন ক্রস গুণনের ভিতরেই ছিল। কি চলে আসছে? সো এইখান থেকে আসেন, আপনাকে কি বলছে? উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকে কিনা, এইটা হচ্ছে আমাদেরকে একটু জিজ্ঞাইছে যে ভাই এটা দেখো, যে টেস্ট মেশ করে আমাদের বলো যে এটা আসলে কি হয়েছে না হয়েছে এখানে। তো আসেন আমরা একটু টেস্ট মেশ করে দেখি আমাদের কি করতে হবে। আমরা আসলে তাদের ওই দুইটা ভেক্টরের ডট গুণন, সরি দুইটা ভেক্টরের ক্রস গুণন, একটা ভেক্টরের সাথে ডট গুণন, আমরা এটা করব। তাহলে আমি চিন্তা করলাম ঘ নাম্বার, অনেকেই অ্যান্সার করছো, বলছো হচ্ছে একই সমতলে থাকে না, নাই নাই নাই, নাহি রে নাহি রে এমনি আসলে কিছু না। ওকে, তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে এ ডট বি ক্রস সি, এইটা হচ্ছে আমরা করতে চাই। সো কারো যদি মনে হয় যে স্যার আমি আগে বি ক্রস সিটা করি, ওকে করেন। তাহলে বি ক্রস সিটা যদি আপনি করেন, তাহলে বি ক্রস সি আগে বসান আই জে কে। সো এই বসাইলাম হচ্ছে আই জে কে। সো আই জে কে বসাইলে কি হয় বস? আই জে কে বসাইলে নিচে আসবে হচ্ছে -127, -127। এখানে সিতে বসবে হচ্ছে এটা কি অদ্ভুত, কেউ এটা প্রশ্ন করলি না এখনো? সি ভেক্টর এটা কি? 7 উপরে একটি টুপি, 7J হবে শিওর? তুই দাঁড়া, 7J হবে আবির বলছে আমাকে। তাহলে হ্যাঁ 7J দিয়ে করে ফেলা যায়, যদি করে ফেলি সরি, করে ফেললে আসলে লস নাই, একটা অঙ্ক আমরা করে ফেলতেই পারি। হ্যাঁ 7J লিখি আমরা। অদ্ভুত অদ্ভুত। ওকে তাহলে বস এটাকে আমরা কি লিখতেছি? একটু হালকা প্রিন্টিং মিস্টেক। সো এইটাকে আমরা লিখছি হচ্ছে 7 অফ জে। এটাকে আমরা লিখছি 7 অফ জে, তাহলে কি 1 7 -1। তাহলে এইখানে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে 1 7 -1। আসেন নির্ণায়কে হাত দেই আমরা, তাহলে নির্ণায়কে যদি হাত দেই তাহলে আই ক্যাপ, তাহলে এখানে কি হবে? -2 -49, ওরে বাপরে, 7 7 49। আচ্ছা এরপরে দিলাম হচ্ছে -j,
লাগাও এবারে। এবারে আসবে হচ্ছে -1 তার মানে 1 এখানে আসবে হচ্ছে -7 সেরা। এরপরে ধরো হচ্ছে কে ধরলে পরে আসবে হচ্ছে -7 -2 এর দেখি যে মাইনাসের চাষাবাদ হচ্ছে এখানে, ভয়ঙ্কর মাইনাসিও একটি ব্যাপার। ঠিক আছে, জে ক্যাপ হয়ে গেছে। কি জে ক্যাপ হয়ে গেছে? জে ক্যাপ বানানো হয়েছে তো। তুমি আগে এটা বলো আমার ক্রস গুণন ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে -51 অফ আই ক্যাপ। ঠিক আছে, এখানে আসবে হচ্ছে -6 আর একে +6, তাইলে 6 অফ জে ক্যাপ কি যে আসতেছে। আর এখানে আসবে হচ্ছে 7 দুগুণে 14, তার মানে আসবে হচ্ছে 9, এমনি বললাম। -9 অফ কে, -7 -2। সো এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা পাইছি হচ্ছে বি ক্রস সি। এর দূর পর্যন্ত বুঝি? পারফেক্ট, হচ্ছে সেরা। শূন্য হবে দাদা, থ্যাংক ইউ মাসুমা আপু, লাভ ইউ ভেরি মাচ। তাহলে বি ক্রস সি এর মান আমরা পেয়ে গেছি। বি ক্রস সি এর মান আমরা পেয়ে গেছি। সো আমরা এখন কি চাই? আমরা এটাকে এর সাথে ডট গুণনে ফেলাই দিব। তাহলে এর সাথে যদি আমি বি ক্রস সি রে ডট গুণনে ফেলি, তাহলে আমি পুরোটা লিখলাম না, আমি ডিরেক্ট ডট গুণন চালাই। তাইলে 2 ইন্টু -51। সো 2 ইন্টু -51 মানে কত? -102 নাকি? আচ্ছা, 3 6 কত? 3 6 হচ্ছে 18। 3 6 হচ্ছে শূন্য কেমনে হয়? কে কে জানি বলতেছে শূন্য হবে। শূন্য হওয়ার তো আমি কোনো নকশা দেখতে পাচ্ছি না। -5 নং 45। তো এইটার যোগফল বিয়োগফল যাই হোক, এতে একটা ভ্যালু আসবে তাই না? 147। 47 থেকে কি করবো? 18 বিয়োগ দিব। তাইলে 47 থেকে যদি 18 বিয়োগ দেই, 29-এর মতো কিছু একটা আসবে। তাইলে এইটা আসবে হচ্ছে -129, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে না। 0 কারা কারা বলছিলা বাবা? ভালোবাসা নিয়ে গেল 0 বলে। অদ্ভুত। লাভ ইউ টাভ ইউ দিয়ে আসছে, আসলে ভুল উত্তর দিয়েছিল বাচ্চাটা। মানে মোটিভেট করছি, সঠিক উত্তর দিতে হবে। তোর দাদার বয়স 129 বছর, -129 বছর। ক খ মানে আমরা তো সৃজনশীল সলভ করতেছি, আমরা ম্যাথ সলভ করতে চাই। ক খ তো মেনলি আপনি মানে সংজ্ঞা, আপনাকে এখন আমি একটা 1.5 ঘন্টার ক্লাসে আমি সংজ্ঞা পড়াবো বস। আমাদের তো প্রবলেম সলভ করা দরকার। তো একই সমতলে থাকবে না। আচ্ছা, একটা জিনিস একটু বলি, দুই একটা অঙ্ক আজকে আমার ক্লাসে এরকমও আছে, দুই একটা অঙ্ক আমাদের ক্লাসে এরকমও আছে যে অঙ্কগুলো আমরা হয়তো আমাদের লাইভ ক্লাসের ভিতরে, যখন আমরা লেকচার ক্লাসগুলো সলভ করতেছিলাম, তখন আমরা করে ফেলছি। সো ওরকম অঙ্ক দেখলে আমি বলে দিব এটা আমরা লেকচার ক্লাসে করছি। সো তখন পরেরটায় চলে যাবো আর কি। ঠিক আছে, ওকে ভাই, তুমি নিজে কয়টা সিকিউ সলভ করছো? আমি তোমাকে আরো 5টা সিকিউ সলভিং এর ক্লাস নিতে পারি, কারণ ডিসেম্বর মাসে আমাদের ক্লাস ফাঁকা আছে, এমনিতেই আমরা ফ্রি আছি। এনাম ভাই নানানবিধ গ্যাঞ্জাম করে আমাদেরকে মানে হজ্জুত লাগাচ্ছে, হ্যাঁ এটা করো ওইটা করো, যাও এখানে ঝাঁপ দাও, ওইটা করো, সাঁতার কাটো। মানে সাঁতার কাটতে বলতেছে না, মানে এই আর কি, বস লোক তো এখন বলবে দৌড়াবে, দাবড়াচ্ছে মনে করো। সেটা কথা না, কথা হচ্ছে আমি তোমাকে আরো 5টা সিকিউ সলভের ক্লাস নিলাম। ভাই তুমি নিজে কয়টা সিকিউ হাতে ধরে সলভ করছো? গতে বি ও সি বরাবর হলে কি হয়েছে? গতে বি ও সি বরাবর হইলে, গর্ধের মতো কথা বলছ কেন? বি ও সি বরাবর হলে মানে কি? এই সিয়াম নষ্ট ছেলে, এই যে শীর্ষ বলছে ভাই ফার্স্ট করান তো ভাই, এগুলো ভালো লাগে না। আচ্ছা এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার কেস আমি বলে দিচ্ছি, হুবহু এরকম ম্যাথ আমি আমার লাইভ ক্লাসের সময় করাইছিলাম। যে 30 ডিগ্রি একটা আনত তল আছে, এই আনত তলের উপরের দিকে একটা বাস উঠে যাচ্ছে, বাসের একটা ভেলোসিটি আছে, ভি অফ বাস এখানে একটা আছে।
তারপরে হচ্ছে উপর থেকে হচ্ছে একটা রেইনের ভেলোসিটি আছে, ভি অফ রেইন আছে এইখানে। আচ্ছা, এবং লাস্টে কি আছে, খানিক বাদে এসে এখানে একটা বাতাসও এসে হান্দাইছিল, ভি অফ এয়ার আছে। বলেন এই অঙ্ক করছি না? ঠিক আছে, আগের ম্যাথ মানে তো অনেক আগে ফালাই আসছি, তুমি অনেক পিছনে আছো। একই সমতলে থাকার শর্ত কি? একই সমতলে থাকার শর্ত ওই যে বললাম, এ ডট যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন 3 নাম্বার ভেক্টরের ডট গুণনের সাথে যদি জিরো হয়, যদি জিরো হয়, যদি এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু জিরো হয়, বা যদি এইরকম হয়, এ ক্রস বি ডট সি ইকুয়ালস টু জিরো হয়, বা কত জানতে চাস, এ ক্রস সি, এখন কিছু পংটা বলবে ভাই সি ক্রস এ হবে না, সব কিছু হবে। তো এরকম যে কোনো কিছু হইলে, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস 3 নাম্বার ভেক্টরের ডট, এইরকম যদি হয়, যে কোনো দুইটার ক্রস, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে তৃতীয়টার সাথে ডট। এই রকম ঘটনা যদি তোমরা ঘটাইতে পারো, এইরকম ঘটনা যদি তোমরা ঘটাইতে পারো, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা তিনটা ভেক্টর একই সমতলে, তিনটা ভেক্টর একই সমতলে। বুঝতে পারছি? চারটা ভেক্টর তোর আসবে না বস, চারটা ভেক্টর তুই আসলে ওই অপশনে তুই এখন যাইতে পারবি না। চারটা ভেক্টর, ভালো কথা বলছিস তো, চারটা ভেক্টর। আমার ধারণা যে কোনো তিনটা নিয়ে কাজ করে পরের তিনটার সাথে আরেকবার করতে হবে আর কি। ঠিক আছে, আর ঘনক হইলে এটাই ঘনকের আয়তন। আর তোকে যদি বলে ঘনকের আয়তন কি, তাহলে এইটাই ঘনকের আয়তন। এই মাত্র এই জিনিসটা বুঝাইলাম, তোরা তখন কি ঘুমাইছিলি নাকি? তো ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তনও হবে এইটা, এ ডট বি ক্রস সি এর মান, এইটাই ঘনকের আয়তন। তার মানে অপশন কি, হয় একই সমতলে থাকবে নাইলে ঘনক তৈরি করবে, এই দুইটা একসাথে হবে না। হয় একই সমতলে থাকবে নাইলে ঘনক শেষ করবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এই অঙ্ক করছেন আপনারা, ঠিক আছে, সামনে আগাইলাম, সামনে আগাইলাম। করেন নাই? করেন দেখি, আমি সময় দিচ্ছি, আমি সময় দিচ্ছি আপনাদেরকে। জাস্ট সলভ করে আমাকে অ্যান্সার বলেন, জাস্ট সলভ করে অ্যান্সার বলেন। ভেরি গুড আবির, গুড, ভেরি গুড। আয়তন ওইটা আমাদের গুণনের কারণে আসছে, আমরা তো আসলে জানি না তিনটা ভেক্টরের সঠিক অ্যালাইনমেন্ট কি আছে, যে আমি যে এ ডট বি ক্রস সি করছি কোন অ্যালাইনমেন্টে আছে এটা আমি জানি না। তো জাস্ট আমি করছি, কোনো সমস্যা নেই। ঘনকের আয়তন কত আমরা লিখবো 129 মিটার কিউব, এরকমই আর কি, 129 মিটার কিউব। বুঝতে পারছেন? ওই রকম। আচ্ছা, সিয়াম এটা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বাবু, এদিকে আসো, অঙ্ক করেন ভাই। একাডেমিকে একটা অঙ্ক করানো হয়েছে, এবং এই অঙ্ক করানোর সময় আমি শিওর আমি বিশাল বিল্ড আপ দিয়ে করাইছি যে এই অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্ক পরীক্ষায় আসবে, এই অঙ্ক হেনা তেনা হবে, অনেক অনেক কিছু বলে এই অঙ্ক আমি সলভ করাইছি আপনাকে, কিন্তু আপনি ভুলে গেছেন।
60 ডিগ্রি তো হয় না বোধহয় বস, 60 ডিগ্রি হয় না। মুহিদুল ইসলাম, ভেক্টর মানে হচ্ছে তীর চিহ্ন। ভেক্টর মানে কি? ভেক্টর মানে তীর চিহ্ন। একটা ডিরেকশন থাকবে, একটা অগ্রবিন্দু থাকবে, একটা পশ্চাৎ বিন্দু থাকবে, দ্যাট মিনস একটা আগা থাকবে, একটা গোড়া থাকবে, শেষ। এটাই ভেক্টর, সহজ। একই সমতলে না থাকলেই ঘনক হবে শাহাদাত। দুটো অপশন ধর, মানে আমি তোকে কইতে দেখাই। মনে কর এই হচ্ছে দেশের অবস্থা। মনে কর এখানে আমার তিনটা এলিমেন্ট আছে এই তলের উপরে। এখানে এটা একটা কলম, এই মনে কর এটা একটা রিমোট, আর এই মনে কর এটা একটা চুম্বক। দেখতে পাচ্ছিস? এই এই হচ্ছে তিনটা জিনিস। আমি একটু স্লাইড বাঁকা করার চেষ্টা করি। এই কলম পড়লে আমার চাকরি থাকবে না, আল্লাহ মাফ করে দিও। আচ্ছা, তো খেয়াল করেন এই হচ্ছে তিনটা ভেক্টর। এই তিনটা ভেক্টর, এখন দেখেন তিনটা ভেক্টর কি করছে। তিনটা ভেক্টর এখন একই সমতলে আছে। তিনটা ভেক্টর এখন কি করছে? তিনটা ভেক্টর এখন একই সমতলে আছে। তাইলে এদের দুইটার ক্রস গুণন, মানে ব্যাপারটা আসলে কি হয় এটা আপনি একটু সেন্সিবল হইলে আপনি এটা বুঝবেন। দুইটার আপনি ক্রস গুণন করছেন। তো ধরেন এই দুইটার আপনি ক্রস গুণন করছেন, তো এই দুইটার যখন ক্রস গুণন করছেন, এ ক্রস বি করলে আমরা কি পাই? এ বি সাইন থিটা ইটা। ইটাটা কই থাকে? ক্রস প্রোডাক্ট আসলে কোথায় থাকে? ক্রস প্রোডাক্ট থাকে হচ্ছে এই দুইটা ভেক্টরের উপর লম্ব। ক্রস প্রোডাক্ট থাকে এই দুইটা ভেক্টরের উপর লম্ব। তো এই মনে করো হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো এবার এই যে উপরের দিকে ক্রস প্রোডাক্টটা আছে, এই ক্রস প্রোডাক্টের সাথে আমার এই যে কালো মার্কারটা আছে, কালো কলমটা আছে, এইটার আমি কি করব? ডট গুণন করব। তাহলে ডট গুণন করার জন্য আমরা কি জানি? এ বি কস থিটা। এ ডট বি সমান কি? এ বি কস থিটা। তাহলে এখন আপনি কার কার ডট গুণন করতেছেন ভাই? এই যে আমার কালো পেনটা আছে, এই কালো কলমের সাথে আমি হচ্ছে এই যে আমার উপরের দিকে কি আছে, এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই যে একটা ভেক্টর উপরের দিকে আর একটা ভেক্টর চিত হয়ে শুয়ে আছে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এ ডট বি ক্রস সি সমান কি হইলো? 0 হইলো। কেন? কারণ এরা একই সমতলে আছে। এখন মনে করেন এরা একই সমতলে নাই, তো তখন কি হবে? তখন মনে করো এই দুইটা ভেক্টর, এখানে মনে করো দুইটা ভেক্টর আছে, তাহলে এই দুইটা ভেক্টর এর একটা তলের উপর আছে, এরা একটা ক্ষেত্র তৈরি করবে। ওই ক্ষেত্রফলের সাথে এখন 3 নাম্বার ভেক্টর একই সমতলে নাই। কোথায় আছে? যেদিকে ইচ্ছা থাকুক। একটা লম্ব বরাবর উপরে থাকতে পারে, এটা কোনাকুনি এদিকে থাকতে পারে, এটা কোনাকুনি এদিকে থাকতে পারে, বাট আলটিমেটলি সে আসলে কি করবে? সে আসলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ ঘনকের আয়তনের ইকুয়েশন ফর্ম করবে। বুঝতে পারছি? ওকে, তো এই অঙ্ক আমি আবারও বলতেছি, এই অঙ্ক একাডেমিকে করাইছি, মানে রেগুলার ক্লাসে করাইছি, আমরা একাডেমিকেই আছি। যাই হোক, তোদেরকে একটা অঙ্ক 20 বার করে করাইতে হবে তো, তাহলে আমরা করবো কি রে ভাই? 6 মাসে সিলেবাস শেষ হয়ে যাবে, এমনি বললাম। তাহলে খেয়াল করেন 30 ডিগ্রি কোণে আনত, আমি ফ্রি হ্যান্ডে ছবি এঁকে গেলাম। তাহলে 30 ডিগ্রি কোণে আনতর উপরে কি হয়েছে? একটা বাস হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তাইলে এই বরাবর হচ্ছে ভি অফ বাস। তো এটার ভ্যালু আসবে 5/18, 18 দুগুণে 36, 4 5 20। তাহলে এই ভি বি এর ভ্যালু আসবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। তো এখন কি হচ্ছে? এমন সময় আতকা উপর থেকে আল্লাহ বৃষ্টি পাঠাই দিছে আমাদের জন্য সুন্দর। তাইলে এই বরাবর পড়তেছে হচ্ছে বৃষ্টি। তাহলে এই হচ্ছে বৃষ্টির ভেলোসিটি ভি অফ রেইন। তাইলে ভি অফ রেইন কত? 6 মিটার পার সেকেন্ড। ভি অফ রেইন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এইটুকুতে আপনার গ শুরু হয়ে যাবে, শেষও হয়ে যাবে। তো গ নাম্বারে আপনাকে কি বলছে? গ নাম্বারে আপনাকে বলছে যে এমত অবস্থায় যখন আটকা বৃষ্টি পড়েছিল, তখন বাস চালক কত কোন এই ভয়ঙ্কর, তখন বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? তো বাস চালক এখানে আসলে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? বাস চালক এখানে আসলে লব্ধি বেগের অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তে দেখবে। তো লব্ধি বেগের অ্যাঙ্গেলে যদি বৃষ্টি পড়তে দেখে, তাহলে অ্যাঙ্গেলটা তুই কার সাথে বের করবি? অ্যাঙ্গেলটা তুই উলম্বের সাথেই বের কর, যেহেতু উলম্বের অ্যাঙ্গেলটা এখানে ফিক্স আছে। তাহলে বাস চালক কি করছে? বাস চালক উলম্বের সাথে সাপোজ কোনো একটা অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তে দেখছে, ধরে নিলাম
এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দ্যাট মিনস এইখান বরাবর যদি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি আসে ভি অফ আর, এইখানে যদি ভি অফ আর আসে তাহলে ভি অফ আরটাকে সে কত কোণে দেখতেছে, ভি অফ আরটাকে সে উলম্বের সাথে হচ্ছে থিটা কোণে দেখতেছে। লোকের সাথেও দেখা যায়, তো আমরা উলম্বের সাথে দেখছি। তাইলে এইটার ভ্যালু আমাদের কত আসে, এইটার ভ্যালু আমাদের আসে হচ্ছে tan theta is equals to, খেয়াল করেন এই দুটা ভেক্টর আমাকে আসলে কি করতে হবে, আমাকে আসলে এই ভিবি যেই ভেক্টরটা আছে, এই ভিবি ভেক্টরটাকে আমার আসলে বিপরীত দিকে চালাই দিতে হবে। তো এই ভিবি ভেক্টরটাকে আমি যখন আসলে বিপরীত দিকে চালাই দিব, তখন এইটা কি আসবে, এইটা আসবে হচ্ছে মাইনাস ভিবি ভেক্টর, এইটার মানও আসবে আসলে 20 মিটার পার সেকেন্ড। ফাইন, তাহলে এদের দুজনের মধ্যবর্তী কোণ আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু 60 ডিগ্রি না, আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু 60 ডিগ্রি, এটা কি বুঝি? কারণ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইখানকার এই অ্যাঙ্গেলটা কত হবে, ভিতরের এই অ্যাঙ্গেলটা কত হবে, ভিতরের এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60 ডিগ্রি, ভিতরের অ্যাঙ্গেলটা এই মাইনাস ভি বি এর সাথে এই ভি অফ রেইনের এই দুটা ভেলোসিটির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। তাইলে এইখান থেকে আপনি কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন tan থিটা অ্যাঙ্গেল কার সাথে, ভি অফ রেইনের সাথে। তাহলে ভি অফ রেইন বসাইলাম উপরে, উপরে নিচে, তাইলে এখানে লিখবো মাইনাস ভি বি সাইন অফ 60 ডিগ্রি প্লাস মাইনাস অফ ভি বি কজ অফ 60 ডিগ্রি। মাইনাস মানে শুধু চিহ্নে মাইনাস, দিকে মাইনাস। আচ্ছা, তাইলে এইখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি, নিচে আসবে হচ্ছে 6 প্লাস 20 কজ 60 ডিগ্রি। এইখান থেকে আমরা হচ্ছে থিটার ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে এই জায়গায় থিটার ভ্যালু কত আসে, কত আসছে তোদের 47 পয়েন্ট সামথিং কিছু একটা করা, হয়তো অনেকক্ষণ থেকে বলতেছিস যারা পড়াশোনা করছিস। ওকে, 42 ডিগ্রি অনুভূমিকের সাথে, তাহলে হ্যাঁ উলম্বের সাথে 47 ডিগ্রি ঠিকই আছে, কারণ 90 ডিগ্রির মতো চলে আসতেছে। তাহলে আমরা একটু দেখি, 20 সাইন 60 ডিভাইডেড বাই 6 প্লাস 20 কজ 60, তাহলে মারো হেইও, তাহলে এইটা শিফট 10 লাগাও, এটা কত আসবে, 45 এর একটু বেশি। উম 1 পয়েন্ট, এটা কেন হইলো 20 সাইন 60, আহা দুষ্টু ছেলে, 20 সাইন 60 পরে ব্র্যাকেটটা তোমার জ্যাঠা এসে এটা ক্লোজ করে দিয়ে যাবে। তাহলে শিফট 10 অ্যান্সার করলে আসছে 47.27, তাহলে এটা কত, এটা হচ্ছে 47.27 ডিগ্রি। কার সাথে, উলম্ব বা বৃষ্টির সাথে, কার সাথে মেনশন করে দিব, উলম্ব বা উলম্ব বা বৃষ্টির সাথে। আচ্ছা, তো গ নাম্বার আমরা করে ফেললাম, গ নাম্বার আমরা করে ফেললাম। এবার আসেন ঘ নাম্বারে, এবার আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করি যাতে আমরা জীবন যুদ্ধে আগায় যেতে পারি। ঘ নাম্বার এবার আমরা কি করব, ঘ নাম্বার এবার আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে আসেন আমরা কি টেকনিক অ্যাপ্লাই করতেছি, ঘর জন্য চলে আসেন সবাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। না 120 ডিগ্রি হবে না, মাইনাস ভি বি নিচের দিকে, ভি আর নিচের দিকে, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আসেন আমি যেটা বলতেছি, ঘ নাম্বারের জন্য আপনি ফার্স্টে চিন্তা করেন, এখন আপনি কিন্তু অলরেডি এই যে গোলাপি রঙের একটা বেগ আছে, আপনি একটা গোলাপি রঙের বেগ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? গোলাপি রঙের বেগ সাউন্ড অড, বাট কিছু করার নাই, যে আমি এখানে লব্ধি বেগের যেই মানটা বা দিকটা সেটাকে আমি গোলাপি রঙে যদি দেখাই, তাহলে কাহিনীটা বুঝো যে এই বরাবর হচ্ছে অনুভূমিক, এই হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসিল। এটা আমি বলতেছি আমার এখন লাগবে না, কেন সেটা শুনো। মনে করো এই হচ্ছে বাস, তো আলটিমেটলি শুরুতে তো দুইটা ভেলোসিটি ছিল, কথা শোনো বায়েজিদ, তোমার হয় নাই। শুরুতে হচ্ছে দুইটা সেলসিয়াস কোথায় থ্যাংক ইউ। সো শুরুতে কি হয়েছে বাবু, শুরুতে হয়েছে, শুরুতে হয়েছে কি, তোমার একটা গাড়ির বেগ ছিল এবং একটা বৃষ্টির বেগ ছিল। সো গাড়ির বেগ আর বৃষ্টির বেগ মিলায়ে লব্ধি বেগটা কত, ওইটা তুমি আসলে জেনে গেছো, মানে লব্ধি বেগের দিকটা জেনে গেছো।
চাইলে হচ্ছে তুমি লব্ধি বেগের মানটাও জানতে পারো। সো লব্ধি বেগের দিকটা তুমি কি জানছো, যে লব্ধি বেগটা কি করছে, লব্ধি বেগটা হচ্ছে উলম্বের সাথে একটা অ্যাঙ্গেল আসছে। উলম্বের সাথে কত ডিগ্রি, উলম্বের সাথে হচ্ছে 47.27। তাইলে এটাকে যদি 90 থেকে অ্যান্সারটা বিয়োগ করি তাইলে 42.73। তাহলে অনুভূমিকের সাথে মানে হচ্ছে আনত তলের সাথে, অনুভূমিক মানে হচ্ছে আনত তল বা চালকের সাথে। খেয়াল করো একজনের সাথে কত ডিগ্রি, একজনের সাথে হচ্ছে 47 ডিগ্রি, তাহলে আরেকজনের সাথে কত ডিগ্রি হবে, এই ভদ্রলোকের সাথে কত ডিগ্রি হবে, এই ভদ্রলোকের সাথে বাকিটা হবে না। এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ তো 60 ডিগ্রি হয় রে, এদের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি না? এটা কি বুঝি, এইটা কি বুঝি? কেউ যদি এই ভিবি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তেছে এইটা বলতে পারবা আমাকে? চালকের সাথে কত ডিগ্রি, চালকের সাথে বা চালকের সাথে, বা এটাকে আমি কি বলতে পারি, এইটাকে আমি বলতে পারি হচ্ছে আনত তলের সাথে, চালকের সাথে বা আনত তলের সাথে, চালকের সাথে বা আনত তলের সাথে কত ডিগ্রি হবে, টোটাল অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একজনের সাথে কত ডিগ্রি চলে গেছে, একজনের সাথে 47 ডিগ্রি চলে গেছে। তাহলে আমার আসলে কি আসবে, আমার আসলে আসবে 60 মাইনাস 47.27, তার মানে কত আসে 12.73 ডিগ্রি, 12.73 ডিগ্রি। এটা অনেকক্ষণ কে জানি আমাকে অ্যান্সারে বলতেছি রে। তো এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 12.73 ডিগ্রি। তাহলে এখন খেয়াল শুনেন, তাহলে এখানে আপনি একটা নতুন অ্যাঙ্গেল পাইছেন, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 12.73 ডিগ্রি। এবং এই যে গোলাপি রঙের লাইনটা, এইটা কি, এইটা হচ্ছে আসলে বৃষ্টি এবং বাসের রেজাল্টেন্ট বেগ। এটা কি ভি আরটা কি, ভি আরটা হচ্ছে বৃষ্টি এবং বাসের রেজাল্টেন্ট বেগ, বৃষ্টি ও বাসের লব্ধি বেগ। তো এই বৃষ্টি ও বাসের লব্ধি বেগ ভি অফ আর এইটা সমান কত, এটা আমি বাইর করতে চাই। তাহলে এইটার ভ্যালু কত আসবে, এইটার ভ্যালু আসবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাইলে পি স্কোয়ার কত, পি স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত, কিউ স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু কজ অফ 60 ডিগ্রি। তাইলে এইটা করলে এইটার একটা ভ্যালু আসে রুট ওভার 20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু কজ 60 ব্র্যাকেট ক্লোজ করি, কত আসে 2√139। দ্যাট মিনস এটা আসছে 23.58। সংক্ষেপে লিখি, বেশি লিখবো না, 23.58 এককটা ডেফিনেটলি মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো তুমি এই জায়গায় এই যে রেইনের রেজাল্টেন্ট ভেলোসিটি এইটার একটা মান তুমি জেনে গেছো, আমার সাথে অ্যান্সার মিলছে কিনা, 23.57, ভেরি গুড। তাহলে এই ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু বাস এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 23.57 ডিগ্রি। কথা শুনেন, আবজাব কমেন্ট করেন না। সো ভি অফ রেইন হচ্ছে 23.57 ডিগ্রি। এমতা অবস্থায় কি হয়েছে, বৃষ্টি থাকা অবস্থায়, বৃষ্টি যখন প্রায় শেষ তার মানে বৃষ্টি আছে, কিন্তু অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হলো। তাহলে এইবার এখানে দেন একটা সাদা রঙের বাতাস, এইবার এখানে আমরা কি দিব, আমরা এখানে একটা সাদা রঙের বাতাস দিব। তাহলে আমি কি করছি, আমি হচ্ছে অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে আমি কি করছি, অনুভূমিকের সাথে আমি একটা বাতাস দিয়ে দিছি। তাইলে এইটা কি, এইটা হচ্ছে ভি অফ এয়ার, এই অনুভূমিক বরাবর একটা বাতাস যাচ্ছিল, ফাইন। তো এবার এইটার কারণে কি হয়েছে খেয়াল করো, এইটার কারণে বাস চালক, এইটা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে রেফারেন্স, তার মানে কি এর সাপেক্ষে, বাস চালকের সাপেক্ষে ঘটবে ঘটনাটা। কার সাপেক্ষে ঘটবে, বাস চালকের সাপেক্ষে।
আরে এটা ডিগ্রি আর মিটার পার সেকেন্ডের মধ্যে পড়ে থাকলে কেমনে হবে? তো এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে বাস চালকের সাপেক্ষে। সো বাস চালক খাড়া নিচের দিকে, বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। সো বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। তার মানে আসলে কি হবে? তার মানে হচ্ছে যে তুমি খেয়াল করো এমতাবস্থায় এই যে বেগটা আছে এই ভি অফ আর, এই ভি অফ আর এর কথা চিন্তা করো। এই ভি অফ আর কে তুমি চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারো। ভি অফ আর তাইলে এই বরাবর কি আসছে? এই বরাবর আসছে হচ্ছে ভি অফ আর। তাইলে তুমি খেয়াল করো এই ভি অফ আর কে তুমি কি করতে পারো? এই ভি অফ আর কে তুমি দুইটা উপাংশে ভাগ করতে পারো। তাইলে একটা উপাংশ খেয়াল করো যে এটা যদি 12 ডিগ্রি হয়, যদি দেখতে এটা 12 ডিগ্রি মোটেও লাগতেছে না, এটা দেখতে লাগতেছে যে অনেক বেশি, বাট কিছু করার নাই। তো এইটা কি হবে? এইটা হবে হচ্ছে 12.73 ডিগ্রি। সো এই বরাবর নিচের দিকে আসবে একটা কম্পোনেন্ট ভি অফ আর এর, এই বরাবর ভি অফ আর এর নিচের দিকে একটা কম্পোনেন্ট আসবে যেটা আমাদের লাগবে না, আর এই বরাবর ভি অফ আর এর একটা কম্পোনেন্ট যাবে, এই বরাবর ভি অফ আর এর একটা কম্পোনেন্ট যাবে। সো এই দিক বরাবর কি আসবে? ধর এটাকে নাম দিছি আমি আলফা, ঠেকায় পরে আর কি করব, এটার আমি কি নাম দিয়ে দিছি? এটার আমি নাম দিয়ে দিছি আলফা, কিচ্ছু করার নাই। তাহলে এই নিচের দিক বরাবর কি আসবে? নিচের দিক বরাবর আসবে হচ্ছে ভি আর সাইন আলফা, এবং এই বাম পাশ বরাবর কি আসবে? বাম পাশ বরাবর আসবে হচ্ছে ভি আর কজ আলফা। বাম পাশ বরাবর কি আসবে? বাম পাশ বরাবর আসবে হচ্ছে ভি আর কজ আলফা। এখন তুমি শুধু এক্স এক্সিসের দিকে এক লাইনে অঙ্ক শেষ করে দিব। এক্স এক্সিসের দিকে তাকাও, মানে এক্স এক্সিস মানে অনুভূমিক দিক বরাবর। তাহলে তুমি খেয়াল করো যে এই এক্সিস বরাবর ডান পাশে কে যাচ্ছিল? এই এক্সিস বরাবর ডান পাশে যাচ্ছিল হচ্ছে বাতাস, এবং এই এক্সিস বরাবর বাম পাশে, লেখালেখি বন্ধ করো যারা বুঝছো, বা যারা বুঝো নাই লেখালেখি বন্ধ করো। বাম পাশে কি আসতেছিল? বাম পাশে আসতেছিল ভি আর কজ আলফা। বাম পাশে কি আসতেছিল? বাম পাশে আসতেছিল ভি আর কজ আলফা। না, এটা ভি আর ক্যাপিটাল হবে। ভি আরটা অবভিয়াসলি আমি ক্যাপিটাল লিখছি, এটা ক্যাপিটাল হবে। বাম পাশ বরাবর কি আসতেছিল? বাম পাশ বরাবর আসতেছিল হচ্ছে ভি আর কজ আলফা। এই যে ভি আর, যেটা প্রথম অঙ্কের রেজাল্টেন্ট ভেলোসিটি, যেটা আমরা বাইর করে আনছি। তাহলে এই যে ভি আর কজ আলফা আছে, এই ভি আর কজ আলফার ভ্যালুটাকে আসলে তুমি খেয়াল করো, তোমাকে কি বলছে? দিন শেষে বাস চালক কি করবে? বাস চালক হচ্ছে নুসাইবা, আই এম সরি বাবু, তুমি বুঝো কি বুঝো নাই? আমি তোমাকে খুব সহজে বলি, এতক্ষণ পর্যন্ত আমি যা করছি আমি পুরো জিনিসটা আবার বলি, যারা বুঝেন নাই তারা 1273 ডিগ্রি আনত তলের সাথে তাহলে 12.73 এটা আনত তলের সাথে, তাহলে হ্যাঁ আনত তলের সাথে, তাহলে এইটাকে আপনি উল্টায় দিছেন। সো এইটা এই হবে। হ্যাঁ আনত তলের সাথে, সরি সরি সরি, মাই ব্যাড, দুঃখিত। 1 মিনিট ছোট্ট বন্ধুরা। দাঁড়া, আমি যদি বলি যে আমি যেটা লিখছিলাম সেটা যদি হইতো যে ভি এ ইকুয়ালস টু ভি আর কজ আলফা, তাইলে আসলে কি হইতো? ভি আর এর ভ্যালু কত? ভি আর এর ভ্যালু হচ্ছে 23.58, 23.58
ইন্টু কজ অফ 12.73 no হুম অ্যাঙ্গেল নিয়ে কি জানি একটু মিষ্টি করে বিট্টু লাগিয়ে দিয়েছি গ নাম্বার পর্যন্ত আশা করি সবাই বুঝছেন আই এম সরি আমি একটু ট্র্যাক লুজ করে ফেলছি থ্যাংক ইউ গ নাম্বার পর্যন্ত বুঝছেন গ নাম্বার পর্যন্ত বুঝছেন আমি আপনাকে জাস্ট গ নাম্বারটা বলি গ নাম্বারটা খুব সহজ গ নাম্বারে কি হয়েছে গ নাম্বার বুঝেন কে কি বুঝছেন কে কি বুঝেন না, আপনাদের কিচ্ছু করা লাগবে না আপনারা 2 মিনিট রেস্ট নেন আপনারা 2 মিনিট রেস্ট নেন আমি আপনাদের কমেন্ট করার এই অকল্পনীয় কষ্ট থেকে আপনাদেরকে মুক্ত করছি তাইলে কাহিনী শুনেন কাহিনী কি হয়েছে এই বরাবর একটা অনুভূমিক তল এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বাস উপরের দিকে যাচ্ছিল তো এই যে বাসটা উপরের দিকে যাচ্ছিল এই ভি অফ বাসের মান এইটা দেওয়া আছে এইটার মান আসে 20 মিটার পার সেকেন্ড আচ্ছা আর উপর থেকে হচ্ছে খাড়া লম্ব বরাবর কি হচ্ছে উপর থেকে খাড়া লম্ব বরাবর বৃষ্টি পড়তেছে বৃষ্টির বেগ কত বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড এইখানেও বৃষ্টির বেগ কত ভি অফ রেইন কত ভি অফ রেইন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড আচ্ছা তো এইখানে আসলে 30 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা হয় এখানে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে রে ভাই এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60 ডিগ্রি তো এটা নিয়ে তো আমার কনফিউশন থাকার কোনো কারণ নাই সবাই বুঝছি এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তখন আমি কি করব যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তাকে আমি কি করি বিপরীত দিকে চালাই তো এই বিপরীত দিকে চালাই দিলাম হচ্ছে আমি মাইনাস ভিবি তো এই মাইনাস ভিবি সমান কি মাইনাস ভিবি সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড কারণ দিন শেষে আমরা কি করি বিপরীত ভেক্টরের সাথে যোগ করি তো আপনাকে এখান থেকে দুইটা জিনিস বাইর করা যাইতে পারে এক হচ্ছে আপেক্ষিক বেগ বা লব্ধি বেগের মান কত আর দুই হচ্ছে এই লব্ধি বেগ কি করছে এই লব্ধি বেগ হচ্ছে যে চালকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে আমরা এবার সরাসরি চালকের সাথে অ্যাঙ্গেলটা বাইর করব আমরা বের করব এই অ্যাঙ্গেলটা এই থিটার ভ্যালুটা কত এইটা কি এইটা হচ্ছে লব্ধি বেগ এইটা হচ্ছে ভি রিলেটিভ এটা হচ্ছে ভি রিলেটিভ এটা হচ্ছে আপেক্ষিক বেগ ভি রিলেটিভ তাহলে এখান থেকে আপনি দুইটা জিনিস বাইর করতে পারবেন একটা হচ্ছে আপনি আপেক্ষিক বেগের মান বাইর করতে পারবেন তাহলে ভি রিলেটিভ সমান কত হবে ভি রিলেটিভ সমান হবে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা সূত্র লিখতেছি না তাহলে 20 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু হচ্ছে কজ আলফার ভ্যালু কত কজ আলফার ভ্যালু হচ্ছে কজ 60 ডিগ্রি তো এইখানে ভেক্টর চিহ্ন আবেগে দিয়ে ফেলছি তাহলে এইখান থেকে আমাদের কি আসছিল এখান থেকে আমাদের আসছিল রুট ওভার 20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু কজ 120 তাহলে এইখান থেকে আমরা কত পাইছি 2√79 বা 120 কেন লিখছেন সো এইখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে 23.57 ডিগ্রি 23.57 ডিগ্রি বুঝতে পারছি আমরা এটা সরি আবার ডিগ্রি লিখছেন ভাই এখন তো ওরা কমেন্টও করতে পারবে না 23.57 মিটার পার সেকেন্ড এইটা আমাকে আসলে প্রথম অঙ্কে বাইর করতে বলে নাই এটা জাস্ট আমি বাইর করে নিছি এটা আমার পরের অঙ্কে লাগবে আমাকে বলছে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে আমি ধরে নিছি থিটা কোণে বৃষ্টি পড়তে দেখবে তাহলে টেন থিটা এই থিটা কার সাথে ধরছি এই থিটা ধরছি হচ্ছে বাসের সাথে বা চালকের সাথে থিটা কার সাথে এই থিটা হচ্ছে বাসের সাথে বা চালকের সাথে কত কোণে বৃষ্টি পড়তে দেখতেছে আচ্ছা তাহলে এই যদি হয় দেশের অবস্থা তাহলে এখান থেকে আমি কি করব এইখান থেকে আমি যেটা করব এই টেন থিটা সমান আমি কি লিখবো এই টেন থিটা সমান আমি লিখবো হচ্ছে অ্যাঙ্গেল কার সাথে ভিবি এর সাথে তাইলে ভিবি বসবে হচ্ছে নিচে মানে মাইনাস ভিবি বসবে হচ্ছে নিচে উপরে বসবে হচ্ছে ভি আর সাইন আলফা প্লাস নিচে বসবে হচ্ছে ভি আর কজ আলফা তো সবকিছুর যদি মান বসাই ভি আর এর মান কত 6 সাইন 60 ডিগ্রি মাইনাস ভিবি এর ভ্যালু হচ্ছে 20 প্লাস 6 কজ 60 ডিগ্রি তাহলে এখান থেকে দেখি 6 সাইন 60 ডিভাইডেড বাই 20 প্লাস 6 কজ 60
এখান থেকে আসে হচ্ছে এইটাকে আমি করব হচ্ছে শিফট 10, অ্যান্সার করলে আসে হচ্ছে 12.73 ডিগ্রি। সুতরাং এইখান থেকে থিটার ভ্যালু কত আসে? থিটার ভ্যালু আসছে 12.73 ডিগ্রি। থিটার ভ্যালু কত আসছে? থিটার ভ্যালু আসছে 12.73 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার গ নাম্বারের ম্যাথ। এই হচ্ছে আমার গ নাম্বারের ম্যাথ। গ নাম্বার ম্যাথ। এখন বলেন, যারা বলতেছিলেন যে আপনি বুঝেন নাই, আমাকে এটা বলেন আপনি গ নাম্বার বুঝছেন কিনা। এটা আমাদের বোর্ড পরীক্ষায় আসা আপেক্ষিক বেগের সবচেয়ে ইউনিক ম্যাথ। যারা বলছেন আগের বার বুঝেন নাই, শুধু তারাই বলেন বুঝছেন কিনা। বস কে কে জানি বলতেছিলাম, নুসাইবা, লাবণ্য, ওকে ফাইন, গ নাম্বার বুঝছি। সাবিত কি বুঝো নাই? মিলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঘ করতেছি বস, ঘ করতেছি, বুঝছি বুঝছি আলহামদুলিল্লাহ। গুড, ভেরি গুড, এটা পারছি, মিলছি। ওকে ফাইন। আচ্ছা, এবারে আসেন ঘ নাম্বারটা আমরা দেখি। এবারে আমরা ঘ নাম্বার দেখি। সাবিত তুই কমেন্ট লিখে রাখ। সাবিত তুই কমেন্ট লিখে রাখ। যখন আবার কমেন্ট অন করব তখন তুই গ নাম্বারে কি বুঝোস না এটা আমাকে তুই স্পেসিফিকলি বলিস, আই উড লাভ টু নো। আচ্ছা, তাহলে এই জায়গায় এবার ধরলাম আগের অবস্থা, এই হচ্ছে ঢাল, এই হচ্ছে 30 ডিগ্রি। এই মনে করি এখানে বাস চালকও ছিল, চাক্কার লগে লাগায় লাগায় চলতেছে। এমত অবস্থায় এখন তার উপর বৃষ্টি পড়তেছে। এই হচ্ছে তার বৃষ্টির রেজাল্টেন্ট ভেলোসিটি, যেটা আমরা পাইছিলাম। বৃষ্টির রেজাল্টেন্ট ভেলোসিটি কত ছিল ভাই? বৃষ্টির রেজাল্টেন্ট ভেলোসিটি আপনি কি পাইছেন? আপনি বৃষ্টির রেজাল্টেন্ট ভেলোসিটি পাইছেন হচ্ছে কত? বৃষ্টির রেজাল্টেন্ট ভেলোসিটি পাইছেন 23.57। তাইলে এইটার ভেলোসিটি কত পাইছি ভাই? এইটার ভেলোসিটি পাইছি 23.57 ডিগ্রি। আচ্ছা, আবার বলে ডিগ্রি, 23.57 মিটার পার সেকেন্ড। আমি আসলে ঘেরে অন্য কিছু চিন্তা করতেছি। আচ্ছা, আমার ঘেরে অন্য কিছু চিন্তা করা উচিত না। ওকে, তাহলে এমত অবস্থায় কি বলছে আপনাকে? এমত অবস্থায় বলছে আপনার এইখান, আচ্ছা এখানে একটা অ্যাঙ্গেলও আপনার দেওয়া আছে। আপনি এই অ্যাঙ্গেলটার ভ্যালু জানেন? এই অ্যাঙ্গেলটা নিয়ে আমার কিছু একটা কাজ সাথে করতে হবে। তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমি জানি। এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমি কত পাইছি ভাই? এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমি পাইছি হচ্ছে 12.73 ডিগ্রি। সো এইটা হচ্ছে সেই, ধরো এখন আলফা, আলফার ভ্যালু হচ্ছে 12.73 ডিগ্রি, এবং এই ভ্যালুটাও কি? এই ভ্যালুটাও আলফা। আচ্ছা, সো আলফাকে আমি আসলে ওই দুটো উপাংশে ভাগ করলে লাভ হবে না। আলফাকে আমি বের করতে চাই হচ্ছে রাস্তার সাথে। সো আলফাকে আমি রাস্তার সাথে কিভাবে বের করব? আলফাকে আমি রাস্তার সাথে কিভাবে বের করব সেটা একটু বুঝেন। এখানে ওই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি, রাইট? এইটা একটু বুঝেন, এইটা একটু বুঝেন। দেখি আরেকভাবে ট্রাই করে দেখি। এবার কিচ্ছু লেখা লাগবে না, আমি অঙ্ক করতেছি, আমি নিজে অঙ্ক শিখতেছি। এইখানে অ্যাঙ্গেল কত? এইখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এইখানে অ্যাঙ্গেল কত? আলফা। এখানে অ্যাঙ্গেলটা কত? আলফা। ওকে ফাইন। তাহলে এই যে ভিতরের একটা অ্যাঙ্গেল আছে, ভিতরের কোন অ্যাঙ্গেলটার কথা বলতেছে ভাই? ভিতরের হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে স্থূল কোণটা আছে। তাইলে এই স্থূল কোণটার মান কত হবে? এই স্থূল কোণটার মান আসবে হচ্ছে 180 মাইনাস আলফা মাইনাস 30 ডিগ্রি, বা 180 মাইনাস আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 12.73 মাইনাস 30। তাহলে এইখান থেকে কত আসে আমরা একটু দেখি, যে 180 মাইনাস কি লাভ? আমি আসলে এই বেগের অনুভূমিক উপাংশ বাইর করতে চাই। সো অনুভূমিক উপাংশের জন্য আসলে আমার এই দিকে একটা ডিরেকশন লাগবে, এই দিকে একটা ডিরেকশন লাগবে। আমি এই বেগটাকে উল্টাই দিতে চাই। হাউ কাম আই ডু দ্যাট? হাউ কাম আই ডু দ্যাট? আসসালামু আলাইকুম। কাদের ক্লাস? মাশাআল্লাহ, চ্যাম্পিয়ন।
ওকে আসেন আমি সেই কেন আমি এটা পারি নাই আমি ভুলে গেছি, আমি দুঃখিত, খুবই দুঃখিত। বাস চালক কি করছে? বাস চালক লম্বভাবে বৃষ্টি পড়তে দেখছে। আমরা এই থিওরিতে যদি আগাই, তাহলে বাস চালক কি করছে? বাস চালক হচ্ছে লম্বভাবে বৃষ্টি পড়তে দেখছে। তো বাস চালক লম্বভাবে বৃষ্টি পড়তে দেখছে, খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। তো এইটাকে আমি খাড়া নিচের দিকে ধরে নিছি। তাইলে ও খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে। তাইলে খাড়া নিচের দিকে যদি বৃষ্টি পড়তে দেখে, এখন খাড়া নিচের দিক, বাস চালক তার নিজের সাপেক্ষে খাড়া নিচের দিকে যদি বৃষ্টি পড়তে দেখে, দ্যাট মিনস ও বৃষ্টিকে এইভাবে পড়তে দেখছে। এই হচ্ছে বাস চালকের বৃষ্টিকে পড়তে দেখার ডিরেকশন। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কত? এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে 90 ডিগ্রি। বুঝেন এইখানে অ্যাঙ্গেল কত? এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে ওকে, তাইলে এখান থেকে খেয়াল করেন, আমরা যদি হচ্ছে tan 90 ডিগ্রির সূত্র লিখি, তাইলে tan থিটা সমান কি আসবে? এখানে আমার বাতাসের একটা বেগ আছে, বাতাস কোন দিকে যাচ্ছে? আমি ধরে নিছি বাতাস হচ্ছে এই বরাবর যাচ্ছে, এই ডিরেকশন বরাবর। এইটা হচ্ছে আমার বাতাসের ভেলোসিটি, এটা হচ্ছে আমার বাতাসের ভেলোসিটি। ঠিক আছে, তাহলে আমার ভেলোসিটি কি কি? আমার ভেলোসিটি হচ্ছে দুইটা, একটা কি, একটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি ভি অফ আর, এবং আরেকটা হচ্ছে আমার এয়ারের ভেলোসিটি। তাইলে tan 90 ডিগ্রি সমান, ওইটাই তো আমি লিখছি, tan 90 ডিগ্রি সমান আমি যদি লিখি এখানে 17 পয়েন্ট আলফার ভ্যালু, আলফার ভ্যালুটা কত? ওইটাকে আসলে আমি আলফা বলতে পারবো না। আলফা আসলে আমার কি হবে? আলফা হবে হচ্ছে আমার এই যে বেগ, বাতাসের বেগ, এই যে বাতাসের, সরি, এই যে আমার রেজাল্টেন্ট বেগ আর এই বাতাসের বেগ, এই দুইটার লব্ধি বেগ। তাহলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাইলে এইটা হচ্ছে ভি অফ আর। তার মানে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এই পুরা অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলতে পারবো? এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারবো এইটা হচ্ছে আমার আলফা। বুঝেন? ওকে ওকে ফাইন। সো এখান থেকে আলফার ভ্যালুটা আমি বের করব। আলফার ভ্যালুটা কত আসবে? আলফার ভ্যালুটা আসবে হচ্ছে 137 পয়েন্ট সামথিং। আমি একটু সামনে আগাবো। সো এখান থেকে আলফার ভ্যালু আসবে 137 পয়েন্ট সামথিং। সো এইখানে আপনি tan 90 সূত্র লিখবেন হচ্ছে, কি লিখবেন আপনি? এইখান থেকে লিখবেন tan 90 কার সাথে তৈরি করছে? tan 90 তৈরি করছে হচ্ছে লোকের বেগের সাথে। তাইলে ভি অফ লোকের বেগ, তার মানে যেটাকে আপনি শুধু বাতাসের বেগ অনুভূমিক বরাবর যাচ্ছে, তাহলে এটাকে ভি লিখতে পারেন। উপরে লিখবেন হচ্ছে ভি আর সাইন, এটাকে আলফা প্রাইম নাম দিয়েন, এইটাকে নাম দিয়েন ভি আর কজ আলফা প্রাইম। তো এইখান থেকে করা যায়, বাট আমার এই জিনিসটা পছন্দ হয় নাই। আই এম সরি, আমি 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 এটা বলতে পারিনি। এটা আপনি হোল্ডে রাখেন, এটা আপনি হোল্ডে রাখেন, আমি নেক্সট ক্লাসের শুরুতে এটা সুন্দর গুছায় করাই দিব। সরি, লক, একদম লক হয়ে গেছি, খুব খারাপ। ঠিক আছে, আচ্ছা, আমার অনেক আগে এখানে চলে আসা উচিত ছিল, শুধু শুধু অনেকগুলো টাইম নষ্ট করছি। আচ্ছা, কোয়েশ্চেন পড়ি, কি বলছে? খুব সহজ, খুব সহজ। আচ্ছা, সো আপনাকে কি বলছে? কিউএম দূরত্ব নির্ণয় করতে বলছে। সো কিউএম টা আসলে কি? কিউএম টা খেয়াল করো, গ নাম্বার অঙ্কে কোয়েশ্চেন পড়ে ফেলো, কোয়েশ্চেন পড়ে ফেলো। আমি যেটা বলবো, গ নাম্বার অঙ্কে কিউএম টা হচ্ছে আসলে পার্শ্ব সরণ। কিউএমটা কি? কিউএমটা হচ্ছে পার্শ্ব সরণ, বা এইটা কি? এইটা হচ্ছে যাত্রা পথের বিপরীত বিন্দু থেকে, যাত্রা পথের বিপরীত বিন্দু থেকে কত দূরে পৌঁছাবে? যাত্রা পথের বিপরীত বিন্দু থেকে কত দূরে পৌঁছাবে? সো এইটা হচ্ছে কিউএম। তো চাইলে এইটার একটা সরাসরি সূত্র যাদের মুখস্থ আছে, এটা নদী নৌকার জেনারেলাইজ কেসে পড়ছিলাম। তো সরাসরি সূত্র বোর্ড পরীক্ষায় লিখলে স্যাররা মাইন্ড করতে পারে, আপনি মিলায় দেখতে পারেন। এক্স ইকুয়ালস টু হচ্ছে ডি বাই
ভি সাইন আলফা ইন্টু ইউ প্লাস ভি কজ আলফা। তো এই সূত্র দিয়ে করলে সরাসরি মিলবে। আর আপনি নর্মালি কি করবেন খেয়াল করেন, আপনি নর্মালি দেখেন আপনার স্রোতের বেগ দেওয়া আছে এটা ইউ, তাইলে এই বরাবর আসছে হচ্ছে ইউ, এই বরাবর কি আসছে, এই বরাবর আসছে নৌকার বেগ ভি, নৌকার একটা বেগ দেওয়া আছে পিএস বরাবর 5 কিলোমিটার পার আওয়ার, তাইলে এই ভেলোসিটি কত, এই ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আপনি দুটো উপাংশে ভাগ করেন, এই বরাবর উপাংশ কি আসবে, এই বরাবর উপাংশ আসবে হচ্ছে ভি কজ আলফা, এই বরাবর উপাংশ আসবে ভি সাইন আলফা, এখানে আলফার ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এইখান থেকে কত সময়, তো আগে যদি আপনি সময়টা বাইর করতে চান, তো সময়ের জন্য আমাদের একটা সূত্র আছে টি জেনারেল, সময়ের সাধারণ সমীকরণ, সেটা কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ডি এর মান জানেন, ভি এর মান জানেন, আলফার মান জানেন, তাইলে এখান থেকে টি এর মান বের হয়ে যাবে। আরেকটা বের হবে হচ্ছে এই কিউএম বরাবর বেগ, সরণ হইছে কোন বরাবর, সরণ হইছে হ্যাঁ 0.8 কিলোমিটারের মতো, ভেরি গুড, সরণ হইছে কিউএম বরাবর। সো কিউএম মানে কি, কিউএম মানে হচ্ছে অনুভূমিক, কিউএম বা অনুভূমিক বরাবর বেগ, কিউএম বা অনুভূমিক বরাবর বেগ। তাইলে এই কিউএম বা অনুভূমিক বরাবর বেগের মান কত হবে, কিউএম বা অনুভূমিক বরাবর বেগের মান হবে এই যে এই দুইটা মান, একটা হচ্ছে ইউ আরেকটা হচ্ছে ভি কজ আলফা। সো কিউএম বা অনুভূমিক বরাবর মান, বেগের মান ভি প্রাইম সমান কি হবে, ভি প্রাইম সমান হবে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। সো এইখান থেকে আপনি কি পাইছেন, এইখান থেকে আপনি ভি প্রাইমের মান পাইছেন, এইখান থেকে আপনি টি এর মান পাইছেন। সুতরাং আপনি কি বলতে পারবেন, কিউ এম সমান কি হবে, কিউ এম সমান আসবে হচ্ছে ভি প্রাইম ইন্টু টি। কিউ এম সমান কি আসবে, কিউ এম সমান আসবে ভি প্রাইম ইন্টু টি, 0.8 সামথিং কিলোমিটারের মতো, 0.8 কিলোমিটার জাতীয় কিছু একটা আসবে, এটা 0.866 কিলোমিটার, এটার ভ্যালু কত আসবে 0.866 কিলোমিটার। সো বোর্ড পরীক্ষা হইলে আমরা সরাসরি এইভাবেই সলভ করব, এইটা আমরা হচ্ছে অ্যাডমিশনে ফলো করব, ঠিক আছে, অ্যাডমিশনে আমরা এরকম করে দিতে পারি, বাট বোর্ড পরীক্ষা আমরা এটা করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ঘ নাম্বারটায়, গ নাম্বার আমরা করছি, ঘ নাম্বারে কি বলছে দেখো, ঘ নাম্বারে বলছে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময়। তাইলে দেখো পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময়, তাইলে আগে ওইটা বাইর করি। ঘ নাম্বারে আগে কি বাইর করব, ঘ নাম্বারে বাইর করি পিএস বরাবর নৌকা চালিয়ে, এটা আগেই বাইর করছি আমরা, এম বিন্দুতে, এম বিন্দুতে যেতে সময়, এম বিন্দুতে যেতে সময়, যেটা আমরা অলরেডি একবার বাইর করছি। সো এম বিন্দুতে যেতে যেই সময়, এইটাকে নাম দিলাম মনে করেন টি1, তাইলে টি1 সমান কি আসবে, টি1 সমান আসবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ডি এর মান কত রে, ডি এর মান হচ্ছে 2 কিলোমিটার, তাইলে 2 ডিভাইডেড বাই হচ্ছে 5 সাইন 60 ডিগ্রি, যা করলেন আসলেন এখান থেকে আপনি টি1 এর একটা মান পাইছেন, বুঝি। আচ্ছা, এরপরে কি বলছে আপনাকে, এরপরে বলছে পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে, পি থেকে স্রোতহীন অবস্থায়, তাহলে স্রোত নাই, স্রোতের বেগ বাদ, সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য। তাহলে এবার স্রোতহীন, তাহলে এবার কি, এবার হচ্ছে স্রোতহীন, স্রোত দেয় নাই, তাহলে স্রোত দেওয়া না থাকলে আসলে কাহিনী আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়, কিছুই করা লাগে না। তাইলে স্রোতহীন যদি হয়, তাইলে স্রোতহীন অবস্থায় কি হবে, স্রোতহীন অবস্থায় খেয়াল করেন আমি কি বলতে পারবো, ইউ এর মান 0, তাইলে সময়ের মান কি হবে, টি2 সমান কি হবে, টি2 সমান আসবে ডি বাই ভি, তাহলে ডি এর মান কত 2, ভি এর মান কত 5, তো এইটারও একটা ভ্যালু আপনি পাবেন। তো আলটিমেটলি যেটা হবে, এইটা আসলে ছোট হবে, কারণ এইটা অ্যাকচুয়ালি কিসের সমান, এইটা অ্যাকচুয়ালি টি মিনিমামের সমান,
এইটা কার সমান? এইটা টি মিনিমামের সমান। সো এখান থেকে আপনি কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন T2 ইজ লেস দেন T1 এবং আরো বলতে পারবেন T2 টা কি? T2 টা হচ্ছে আসলে এই নদী পার হওয়ার জন্য সর্বনিম্ন সময়। T2 টা হচ্ছে এই নদী পার হওয়ার জন্য সর্বনিম্ন সময়। বুঝি? ওকে, ফাইন। কেন কি হয়েছে জানি? এই এগুলো কি? দুটি ভেক্টর দেওয়া আছে, মিষ্টি মিষ্টি দুইটা ভেক্টর দেওয়া আছে, টোয়াইস আই প্লাস থ্রাইস জে, টোয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস এক্স কে দেওয়া আছে এবং আরেকটা ভেক্টর ইউ ভেক্টর দেওয়া আছে থ্রাইস আই প্লাস কে। এরা পরস্পর লম্ব। কি বলছে? এই দুইটা ভেক্টর কি? এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। এক্স এর মান বের করো। গ নাম্বার খুবই সহজ। গ নাম্বার খুবই সহজ। গ নাম্বারে আপনি আসলে কি করবেন? এটা আপনাকে করে দেওয়া মানেই আসলে অপমান, তাহলে একটু অপমান সহ্য করেন। তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 মাইনাস টোয়াইস এক্স ইকুয়ালস টু 0, দ্যাট মিনস মাইনাস 12, দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 6। বুঝি? এইটা গেল হচ্ছে আমার গ নাম্বারটা চলে গেল। আচ্ছা, ভি এবং ইউ যদি নৌকা এবং নদীতে স্রোতের বেগ নির্দেশ করে, এবার অঙ্ক শুরু হয়েছে, তাহলে ভি কি করে? ভি হচ্ছে নৌকার বেগ নির্দেশ করে, বরাবর তাই করে আসছিল। ভি হচ্ছে নৌকার বেগ নির্দেশ করে। ইউ কি করে ভাই? ইউ হচ্ছে স্রোতের বেগ নির্দেশ করে। ইউ হচ্ছে স্রোতের বেগ নির্দেশ করে। আচ্ছা, তাহলে সর্বনিম্ন পথে নদী পার হতে টি মিনিমাম, সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে। তার মানে এখান থেকে টি মিনিমামের ভ্যালু তোমাকে দিয়ে দিছে। টি মিনিমামের মান তুমি জানো। আচ্ছা, ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না, সেইটা গাণিতিকভাবে আপনাকে যাচাই করতে বলছে। তাইলে ফার্স্ট কথা হচ্ছে, এই নদীতে আপনি প্রস্থের মান জানেন না। এই নদীতে এখন পর্যন্ত প্রস্থ ডি সমান কত, এটা কি আপনি জানেন? এটা আপনি জানেন না। সো এটা আপনি জানবেন। সাইন 60 কোথায় পাইছিস? বোর্ডের কোনো জায়গায় সাইন 60 লেখা নাই। আচ্ছা, সো আপনাকে কি বলছে? আপনাকে টি মিনিমাম দেওয়া আছে, তাইলে টি মিনিমাম সমান আপনি কি জানেন? টি মিনিমাম সমান আপনি জানেন হচ্ছে ডি বাই ভি, ডাজন্ট ম্যাটার ডিরেকশন কি আছে। তাইলে এইখান থেকে আপনি খেয়াল করেন, বা আপনি কি লিখতে পারবেন? আপনি ডি সমান লিখতে পারবেন হচ্ছে ভি ইনটু টি মিনিমাম। আপনার ভেলোসিটি কোন এককে দেওয়া আছে এইটা একটা ভেজাল করছে, কিন্তু ভেলোসিটির এককটা আমাকে বলা নাই। গতে কি হয়েছে? গতে কি হয়েছে মারুফ? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মাইনাস টোয়াইস এক্স, তাহলে 6 6 12, ওই পাশে গেলে মাইনাস 12 টু 6, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এখানে বেগের কোনো একক দেওয়া নাই, এটা একটা ঝামেলা। তো আপনি এককটা ধরে নেন, কমপ্লিকেটেড কিছু না ধরে। আমি ধরলাম এককটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড। এককটা কি দেওয়া আছে? এককটা আছে হচ্ছে মিটার পার সেকেন্ড। আবার -6 কই থেকে আসে? এককটা কি দেওয়া আছে? এককটা দেওয়া আছে হচ্ছে মিটার পার সেকেন্ড, আমি ধরে নিছি। তাহলে একক যদি মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভি এর মান কত আসে একটু তুমি খেয়াল করো। ভি এর মানটা যদি আমি নিচে বাইর করি, বা এই চিপা দিয়ে যদি আমি ভি এর মান বাইর করি, তাহলে ভি এর মান কত আসে তুমি খেয়াল করো। √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এইটা আসে কি? এইটা আসে হচ্ছে আমার ভি এর মান, মানে প্লাস অফ মাইনাস 6 স্কোয়ার, প্লাস অফ মাইনাস 6 স্কোয়ার। এইটা হচ্ছে আমার ভি এর মান। তাহলে আমি যদি একটু খেয়াল করি, √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করলে আসে হচ্ছে 7।
তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু ধরলাম হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর ভ্যালু যদি আমি এখানে বসাই 7 মিটার পার সেকেন্ড, তাইলে ওইটা তো 4 মিনিট। তাইলে এটাকে আমি 60 দিয়ে গুণ করে এটাকেও সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এটা আমার মিটারে আসতেছে। কিচ্ছু করার নাই, আমার এখানে কোথাও কিলোমিটার পার আওয়ার জাতীয় কিছু বলা নাই, কোথাও কিলোমিটার পার আওয়ার জাতীয় কিছু বলে নাই। তাহলে 7 ইন্টু 4 ইন্টু 60 করলে আসে হচ্ছে 1680। তাইলে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1680। এটাকে আমি কি বলবো? এইটাকে আমি বলবো হচ্ছে মিটার। 1680 কি 1680 হচ্ছে মিটার। তো এটা আমার অ্যান্সার না, এটা জাস্ট আমি একটা ধাপে এসে পৌঁছাইছি যে আমি কি পাইছি, আমি নদীর প্রস্থ পাইছি। ঠিক আছে, সর্বনিম্ন সময় কারণ লম্ব, কারণ আপনাকে বলছে ন্যূনতম সময়ে, আপনাকে কোয়েশ্চেনে বলে দিছে ভাই এই যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে, আবার এখানে বলে দিছে যে নদী পার হতে নৌকাটির সর্বনিম্ন ও সর্বনিম্ন পথে, এটা সর্বনিম্ন পথের কথা বলা আছে, 4 মিনিট সময় লাগে। সো এখানে একটু ঘের হয়ে গেছে, এখানে একটু ঘের হয়ে গেছে, দুঃখিত। আগের ম্যাথে কি হয়েছে আবার সাইন 60 কেন হইল? মানে সাইন 60 কেন হবে? সাইন 100 হবে, অদ্ভুত। এই খেয়াল করো, আমি শেষ করব ক্লাস, আমি দুঃখিত, আমি আজকে একটু হিজিবিজি করে ফেলছি। খেয়াল করেন এই লাইনটা, একটু খেয়াল করেন এই লাইনটা, খেয়াল করেন। আপনাকে কি বলছে? নদীতে স্রোতের বেগ নির্দেশ করে, নদীতে স্রোতের বেগ নির্দেশ করা হয়ে গেছে। আপনাকে বলছে এই লাইনটা খেয়াল করেন, সর্বনিম্ন পথে নদী পার হতে। এই জায়গায় খেয়াল করেন কি বলছে? সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে নদী পার হইতে। তার মানে আসলে কি করছে? তার মানে আসলে ডি দূরত্ব পাড়ি দিছে। সর্বনিম্ন পথে মানে কি? সর্বনিম্ন পথে মানে ডি দূরত্ব পাড়ি দিতে, ডি দূরত্ব পাড়ি দিতে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে? নৌকাটার 4 মিনিট সময় লাগছে। তো এইখানে এইটা অ্যাকচুয়ালি কি? এইটা হচ্ছে টি, এইটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, এটা টি মিনিমাম টাইম না, এটা কি? এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। তো এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 4 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 4 6 24 240 সেকেন্ড। আচ্ছা, তো এইটার ভ্যালু আমরা আসলে কি জানি? এইটার ভ্যালু আমরা জানি হচ্ছে টি অফ মিনিমাম ডিস্টেন্স। টি অফ মিনিমাম ডিস্টেন্স সমান কত? ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই সূত্র কি মনে আছে? এই সূত্র কি মনে আছে? হয় এরকম। তাহলে টি অফ মিনিমাম ডিস্টেন্স সমান কত? টি অফ মিনিমাম ডিস্টেন্স সমান ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এইখানে ভি ভেক্টর দেওয়া আছে, ভি এর মান বাইর করবেন, ইউ ভেক্টর দেওয়া আছে, ইউ এর মান বাইর করবেন। এখানে টি অফ মিনিমাম ডিস্টেন্স দেওয়া আছে, এটা বাইর করবেন। তো এইখান থেকে ডি এর মান আপনি বাইর করবেন। তাইলে ডিটা কি? ডিটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, বা যেইটাকে আপনি কি বলতে পারবেন? যেইটাকে আপনি বলতে পারবেন হচ্ছে নদীর প্রস্থ। মিনিমাম ডিস্টেন্সটা কি? মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে নদীর প্রস্থ। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে খেয়াল করেন মিনিমাম ডিস্টেন্স নদীর প্রস্থ, এটা আপনি বাইর করে ফেলছেন। তাইলে নদীর প্রস্থ আপনি বাইর করছেন। তাইলে এখন আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে ন্যূনতম সময়ে কত দূরত্ব পাড়ি দিছে। আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই ন্যূনতম সময়ে কত দূরত্ব পাড়ি দিছে। তো ন্যূনতম সময়ের ব্যাপারটা কি? এই বরাবর যদি স্রোত ইউ থাকে, এই বরাবর যদি নৌকার বেগ ভি থাকে, তাইলেই তো ন্যূনতম সময় হয়,
তাইলেই তো ন্যূনতম সময় হয়, টি মিনিমাম হয়, আমরা জানি না? আচ্ছা, কিন্তু টি মিনিমামের সময় লব্ধি বেগ কোন দিকে কাজ করে? লব্ধি বেগ কাজ করে হচ্ছে এই দিকে, এই হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটিটা কাজ করে হচ্ছে এই দিকে। তাইলে দূরত্ব অতিক্রম করে কোনটা? এইটাই আসলে সেই অতিক্রান্ত দূরত্ব। এইটাই কি? এইটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই অতিক্রান্ত দূরত্বটাকে আপনি কি বলতে পারবেন? এইটা হচ্ছে ডি অফ টি মিনিমাম, সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব। তো খেয়াল করেন, সর্বনিম্ন সময়ে ছুটি আই এম সরি সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্বটা কিভাবে বাইর করবেন? সর্বনিম্ন সময় আপনি এই সূত্র দিয়েই বের করবেন যে এস ইকুয়ালস টু ভিটি, এই সূত্র দিয়েই বের করবেন এস ইকুয়ালস টু ভিটি। সো এস এখানে কত? এস হচ্ছে এইটা, এই যে আমার নীল রঙের বাঁকানো লাইন। তাইলে ডি অফ টি মিনিমাম সমান সমান ভি মানে কি? এখানে ভি মানে হচ্ছে আর, কত বেগে পাড়ি দিছে, কত বেগে পাড়ি দিছে? লব্ধি বেগে পাড়ি দিছে। কত বেগে পাড়ি দিছে? লব্ধি বেগে পাড়ি দিছে। তাহলে এখানে বসাবেন হচ্ছে আর এর মান, ইনটু কি বসাবেন? ইনটু বসাবেন হচ্ছে টি মিনিমাম। ইনটু কি বসাবেন? ইনটু বসাবেন হচ্ছে টি মিনিমাম। এখন কথা হচ্ছে যে ভাই টি মিনিমাম কত? টি মিনিমাম আপনি জানেন, টি মিনিমাম সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। ভি এর মান আপনি বাইর করতে পারবেন, ডি এর মান আপনি এই যে এখানে বের করছেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে, আমি দুঃখিত, আজকের ক্লাস আমারই মন ভাল লাগে না নিয়ে। আচ্ছা, এখানে সর্বনিম্ন দূরত্ব কোথায়? সর্বনিম্ন দূরত্ব তো প্রস্থ, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে প্রস্থ। এইটা প্র্যাকটিস বুকে আছে কিনা আমি জানি না, প্র্যাকটিস বুকে থাকতে পারে। আপনারা 1 মিনিট আমার কথা শুনেন, আমি পুরো জিনিসটা বলে দিচ্ছি, খুবই সহজে আপনি বুঝে যাবেন। আপনাকে দুইটা জিনিস বলছে, আপনাকে দুইটা জিনিস বলছে। কি কি দুইটা জিনিস বলছে? আপনাকে বলছে যে একবার, আপনাকে কি বলছে যে একবার আপনি নদীটা সর্বনিম্ন, আমি ঘ নাম্বারের জন্য বলতেছি, গ নাম্বার তো পারছি, একবার আপনি নদীটা সর্বনিম্ন দূরত্বে পাড়ি দিছেন, তাইলে এইটা মনে করেন ডি এর মান, আপনি পাড়ি দিছেন। আরেকবার আপনি পাড়ি দিছেন কেমনে? আরেকবার আপনি পাড়ি দিছেন সর্বনিম্ন সময়ে। তো সর্বনিম্ন সময়ের জন্য যখন এইদিকে রওনা দিছেন, তখন এইদিকে স্রোত ছিল, তখন আপনি পৌঁছাইছেন এইদিকে। তো এই হচ্ছে আপনার দ্বিতীয় অতিক্রান্ত দূরত্ব, সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব এইটা। তো এখন আপনি কি করবেন? আপনি এই যে আপনার নদীর প্রস্থ আছে, এই যে আপনার নদীর প্রস্থ আছে এবং এই যে সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব আছে, এই দুইটার তুলনা দেখাবেন। তো এটা তো আসলে আমরা জানি যে অতিভুজের মানই তো আসলে বড় হবে, লম্বের মান বা ভূমির মান ছোট হবে। তো প্রস্থের মান কত এইটা আমরা এখান থেকে বের করছি। প্রস্থের মান আমরা কিভাবে বের করছি? প্রস্থের মান বলছে যে উদ্দীপক এক্স এর মান, এটা তো আসলে লামসাম ব্যাপার, এক্স এর মান আমরা বাইর করে ফেলছি। তো এরপরে আপনাকে বলছে যে ন্যূনতম সময়ে নদী পার হইলে কত দূরত্ব অতিক্রম করছে আর সর্বনিম্ন দূরত্বে পার হইলে কত দূরত্ব অতিক্রম করছে। তার মানে এইটাই, এইটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। এই যে প্রস্থ, প্রস্থ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আর এই যে হলুদ রঙের লাইন, এইটা কি? এইটা হচ্ছে সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব। সর্বনিম্ন সময় কেন? লম্ব বরাবর রওনা দিছে, তাইলেই সর্বনিম্ন সময়। এখন সর্বনিম্ন সময় হইলেই দূরত্বটা একটু বেশি হয়ে যাবে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, সেই ডি এর মান কিভাবে বাইর করছি? আপনাকে এইরকম একটা কথা বলে দিছিল যে সর্বনিম্ন পথে, তাহলে সর্বনিম্ন পথ কোনটা? এইটা প্রস্থ, প্রস্থ হচ্ছে সর্বনিম্ন পথ। সর্বনিম্ন পথে নদী পার হতে হলে নৌকাটির 4 মিনিট সময় লাগে। তো সর্বনিম্ন পথের অতিক্রান্ত সময় টি এর মান, টি অফ ডি বা টি অফ ডি মিনিমাম, এইটা সমান কত? এইটা সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা আমাদের সূত্র আছে বা এটা আপনি করলেও আসবে। তো এইখান থেকে আপনি ভি এর মান বসাবেন, এইখান থেকে আপনি ইউ এর মান বসাবেন, এইখান থেকে আপনি এই টাইমের মান বসাই দিবেন যেটা আপনাকে দেওয়া আছে। তাইলে এইখান থেকে আপনার কি বাইর হবে? এইখান থেকে আপনার প্রস্থের মান বের হয়ে যাবে। এখান থেকে আপনি কি করলেন? এখান থেকে আপনি প্রস্থের মান বের করে ফেললেন। আচ্ছা, তো এরপরে খেয়াল করলেন, তাহলে আমার প্রথম অংশ শেষ, আমার প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশে কি বলছে?
যে ন্যূনতম সময়ে নদী পার হইছে। এবার কি করছে, এবার ন্যূনতম সময়ে নদী পার হইছে। এখন ন্যূনতম সময়ে যখন পার হইছে, ও তো আসলে এ বিন্দু থেকে রওনা দিছিল, বি বরাবর রওনা দিয়ে ও কোনাকুনি সি তে গিয়ে পৌঁছাইছে। তাইলে এই বরাবর ওর কি কাজ করছে, এই বরাবর ওর লব্ধি বেগ কাজ করছে আর। তো এই লব্ধি বেগ সমান কত হবে? লব্ধি বেগ সমান হবে হচ্ছে ইউ প্লাস ভি। ভি আছে ইউ আছে, যোগ করে দিবেন। এইখান থেকে আপনি লব্ধি বেগের মান বাইর করে নিবেন। লব্ধি বেগের মান আপনি এখান থেকে বের করে ফেললেন, বললেন খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এখন সময় কতটুকু লাগে? সময় কতটুকু লাগে আমরা তো জানি, কারণ সময় তো লাগে টি মিনিমাম পরিমাণ, কারণ সর্বনিম্ন সময়। কারণ লম্বালম্বি রওনা দিছি, লম্বালম্বি রওনা দেওয়া মানেই কি সর্বনিম্ন সময়। তাহলে সর্বনিম্ন সময় সমান কত? সর্বনিম্ন সময় সমান ডি ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে সর্বনিম্ন সময় বাইর হয়ে গেল। আলটিমেটলি আমরা বাইর করতে চাই কি দূরত্ব। দূরত্ব এটা আসলে কি, এটা হচ্ছে এই যে কোনাকুনি দূরত্বটা আছে। সো দূরত্ব কেমনে বাইর হবে? এস ইকুয়ালস টু ভিটি। এই এস এর জায়গায় কি বসাবো? ডি এট মিনিমাম টাইম সমান সমান ভি এর জায়গায় বসাবো আর এর মান, এবং এই টি এর জায়গায় বসাবো হচ্ছে টি মিনিমাম। সো এই যে ডি অফ টি মিনিমাম ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব, আর এইটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, সর্বনিম্ন পথ। এই হচ্ছে সেই সর্বনিম্ন পথ। তো এই দুইটার মধ্যে তুলনা করবেন, অবভিয়াসলি এটা ছোট হবে, নামই হচ্ছে সর্বনিম্ন পথ, আর এইটার মান বড় হবে কোনাকুনি। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আমি দুঃখিত, আই লাভ ইউ। শেষ ক্লাস বলে কিছু নাই, জীবনের শেষ ক্লাস বলে কোনো কিছু নাই, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। কেউ কিছু বলবেন? চাইলে আমরা আরো এক দুটো অঙ্ক দেখতে পারি, চাইলে আপনারা ছুটি নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আবার ব্রেক, একাডেমিকের ক্লাসে ব্রেক, রাইতের বাজে 11:15, কয় ব্রেক দেন। এমনকি ব্রেক দিয়ে কি আমরা সেহরির সময় অঙ্ক শুরু করব নাকি? সেহরি করব নাকি? এই যে আর এখান থেকে আসবে, ইউ প্লাস ভি করব। একটা ভেক্টর বাইর করতে পারলে ভেক্টরের মান বের করতে পারবো না? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আপনাদের অ্যাপে আপনাদের ভেক্টরের উপর ডাউট সলভিং ক্লাস কবে? এটা সলভ করেন, এটা সলভ করেন, কোশ্চেন পড়েন, এটা সলভ করেন। ভালো ম্যাথ, সলভ করবেন, ডু ইট ইয়োরসেলফ, ঠিক আছে? ওকে, একটা স্রোতের বেগ দেওয়া আছে, সোহেল একদিকে নৌকা চালাইছে, নদীর প্রস্থ দেওয়া আছে, রোহান একদিকে নৌকা চালাইছে। কি বানায় নেব? রিফাত ভাইকে বলে ডাউট সলভিং ক্লাস বানায় নেব? ডাউট সলভিং ক্লাস নিলামই না আমি এখনো জীবনে, ডাউট সলভিং ক্লাস হবে না। আই লাভ ইউ। তুই যেহেতু বলছিস, ঠিকই বলছিস, বাট আমি ইনশাল্লাহ বসদের সাথে দেখবো আর কি, একটা ক্লাস নিতে চাইলে তো আর মানা করবেন, তাই না? ওকে ফাইন। ওই আর কি, একজন এবি বরাবর গেছে, একজন এডি বরাবর গেছে, একজন এসি বরাবর পৌঁছেছে, নানান কেচ্ছা কাহিনী করছে। আচ্ছা, সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধি বেগের মান বাইর করতে বলছে, নদীর প্রস্থ দেওয়া আছে, ডিসি সমান হবে কিনা এটা বাইর করতে বলছে, করতে পারবেন। নদী নৌকা, আবারও দেখেন সিম্পলি হচ্ছে নদী নৌকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটু দেখি, এইটা একটা ভালো ম্যাথ বোধ হয়, এটা নিয়ে একটু কথা বলে যাই। একটা বস্তু কণার উপর ও এক্স বরাবর ক্রিয়াশীল, ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান বের করো। সো এইখানে একটা F1 ভেক্টর আছে, এইখানে একটা F2 ভেক্টর আছে। সো এই F2 ভেক্টরটা এই পাশে, সো এই বরাবর আসবে হচ্ছে F2 cos 60 ডিগ্রি, এই বরাবর আসবে হচ্ছে F2 sin 60 ডিগ্রি। এটা হচ্ছে F3 নিচের দিকে, তাইলে এই বরাবর আসবে হচ্ছে F3 cos
30 ডিগ্রি, এই বরাবর আসবে হচ্ছে f3 সাইন 30 ডিগ্রি। তাহলে আপনি কি বলছে, বস্তু কণার উপর OX বরাবর, বস্তু কণার উপর কি, বস্তু কণার উপর OX বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান, সো OX বরাবর, সো OX তো ওই পাশে, তাহলে আপনি যদি গ নাম্বারটা অ্যান্সার করেন, সো OX বরাবর, OX বরাবর আমি কি করব, OX বরাবর আমি লব্ধি বার করব, সো সামেশন অফ F সমান কি হবে, সামেশন অফ F সমান F1 ওই দিকে, তাইলে F1 মাইনাস এইখানে কি লিখবো, এইখানে লিখবো হচ্ছে F2 cos 60 ডিগ্রি, F2 cos 60 ডিগ্রি প্লাস F3 sin 60 ডিগ্রি, F3 sin 30 ডিগ্রি। সো এইটা করলেই f অফ x x এক্সিস বরাবর বের হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঘ নম্বরে কি বলছে, লব্ধি প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে। সো লব্ধি কোন দিকে যাবে, লব্ধি যেই দিকে বস্তু তো সেই দিকেই যাবে, সো তোমাকে লব্ধি বল বাইর করতে হবে। তো তুমি আসলে ঘ নাম্বারে আসলে যেটা দেখবা, অর্ধেক কাজ তোমার হয়েই আছে, কারণ এই সামেশন অফ এফ এক্স এর মান তুমি জানো, এবং এই সামেশন অফ এফ এক্স এর মানটা কত আমাকে একটু বল দেখি। আমার মনে হয় বাম পাশেরটা বড় হবে, এইটার মান মাইনাসের দিকে আসার একটা সম্ভাবনা আছে। সব হবে ছোট্ট বন্ধুরা, আগে অঙ্ক মিলিয়ে নেই, জীবনে অঙ্ক মিলাতে হবে। 11 মাইনাস, সেটা হচ্ছে 22 cos 60 মাইনাস 33 সাইন 30, মাইনাসই আসবে বোধহয়, তাহলে এটা আসে হচ্ছে -16.5, এইটা আসে হচ্ছে -16.5 নিউটন, মেবি -16.5 নিউটন। তো এটা মাইনাস আসা মানে কি, মাইনাস আসা মানে হচ্ছে যে এফ অফ এক্স এর মান 16.5 নিউটন ও এক্স প্রাইমের দিকে, লেফট সাইডে, নেগেটিভ সাইডে, ও এক্স প্রাইমের দিকে, কাহিনী শেষ। আচ্ছা, এরপরে চলে আসি কোথায়, এরপরে চলে আসি হচ্ছে এবার ওয়াই এক্সিস কে দেখবো ভাই। এবার কাকে দেখবো, এবার দেখবো হচ্ছে ওয়াই এক্সিস কে। তাহলে ওয়াই এক্সিস কে যদি দেখি, তাইলে সামেশন অফ এফ ওয়াই, এখন এখানে একটু বুদ্ধিমানের মতো কাজ করব। ও না, এখানে বুদ্ধিমানের মতো কাজ করার কিছুই নাই, কারণ ওয়াই এক্সিসে আসলে ফোর্স আছেই দুইটা, একটা হচ্ছে উপরের দিকে F2, F2 এর মান কত 22, F3 এর মান কত 33, তাইলে আমি ধরে নিলাম যে এই এফ অফ ওয়াই কোন দিকে, এফ অফ ওয়াই নিচের দিকে, এফ অফ ওয়াই কোন দিকে, এফ অফ ওয়াই হচ্ছে ও ওয়াই প্রাইম বরাবর। এই তীর চিহ্ন মানে কি, এই তীর চিহ্ন মানে হচ্ছে নিচের দিকে। সো ও ওয়াই এফ অফ ওয়াই সমান কি আসবে, এফ অফ ওয়াই সমান আসবে হচ্ছে এফ থ্রি কজ, এফ থ্রি কজ কত, এফ থ্রি কজ 30 ডিগ্রি মাইনাস এফ টু সাইন 60 ডিগ্রি, বা এইখান থেকে সামেশন অফ এফ ওয়াই সমান কি আসলো, এফ থ্রি এর মান কত 33 cos 30 মাইনাস 22 সাইন 60, সো করলে আসে হচ্ছে 9.53, 9.53 ও ওয়াই বরাবর। তাহলে তোমার দুইটা ভেক্টর তুমি পাইছো, এই বরাবর একটা ভেক্টর আছে যে এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, এই বরাবর একটা ভেক্টর আছে এইটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। সো রেজাল্টেন্ট কোন দিকে যাবে, এই বরাবর রেজাল্টেন্ট যাবে, এইটা ধরে নিলাম হচ্ছে এফ অফ রেজাল্টেন্ট, এবং যে কোনো একজনের সাথে তুমি থিটা অ্যাঙ্গেল বের করবা, তাহলে এফ রেজাল্টেন্ট সমান কত আসবে, রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এবং টেন থিটা সমান কত আসবে, অ্যাঙ্গেল কার সাথে ধরছি, এফ ওয়াই এর সাথে, তাহলে সামেশন অফ এফ ওয়াইটা চালাও নিচে, এফ এক্সটা রাখো উপরে। বুঝি?
বুঝতে পেরেছি, ইজি। হ্যাঁ, এইসব ইজি ম্যাথই আসে আমাদের পরীক্ষায়। রেজাল্টেন্ট ভেলোসিটির কিছু একটা মান বলছিস, মুখস্থ নাই। শেষ, ছুটি, আল্লাহ হাফেজ। আর কি আছে? দুষ্টু ছেলেরা কে কে আছে? মেন তো রবিন আছে দুষ্টুটা। এই শেষ, ক্লাস তো শেষ, আমি দাঁড়ায় আছি আর কি এমনিতে। 5 মিনিট। কোয়েশ্চেন পড়ছেন? কি বলছে? স্রোতের অনুকূল, আবারও নদী নৌকা। নদী নৌকার দেখবো না। নদী নৌকা মেলাগুলো অঙ্ক দেখছি। নদী নৌকার মেলাগুলো অঙ্ক দেখছি, নদী নৌকার দেখবো না। নদী নৌকায় আসে পরীক্ষায়, কি করা যাবে? আবারও দেখ নদী নৌকা। ঠিক আছে, নদীতে স্রোতের বেগ কত, লব্ধি বেগ কত, নদী নৌকা। এইটাও আশা করি পারবেন, এইটাও আশা করি হচ্ছে পারবেন। জাস্ট এইটা বলে দেই, F1 এর ভেক্টর রূপ বাইর করতে বলছে। তো F1 এর ভেক্টর রূপটা কি হবে? F1 এর ভেক্টর রূপটা হবে, দেখো এই দিক বরাবর ওর একটা উপাংশ আসে, সেইটা কত? সেইটা হচ্ছে 15 cos 30 ডিগ্রি। এই বরাবর একটা উপাংশ আসে 15 sin 30 ডিগ্রি। সো এইটা হচ্ছে প্লাস ওয়াই এক্সিস এর দিকে, এইটা হচ্ছে মাইনাস এক্স এক্সিস এর দিকে। তাহলে F1 ভেক্টরটার ভেক্টর রূপ কি হবে? F1 ভেক্টরটার ভেক্টর রূপ হবে মাইনাস 15 cos 30 ইন্টু আই ক্যাপ প্লাস 15 sin 30 ইন্টু জে ক্যাপ। বাকিটা হিসাব করে দিবেন। cos 30 এর ভ্যালু কত? √3/2, দ্যাট মিন্স মাইনাস 15 √3/2 অফ আই ক্যাপ প্লাস sin 30 এর ভ্যালু হাফ, দ্যাট মিন্স হচ্ছে 7.5 অফ জে ক্যাপ। বুঝি বুঝি অ্যাডমিশনের ম্যাথ সলভ করার জন্য আরেকটা ক্লাস আছে আমাদের, যেই ক্লাসে আসলে আমরা মোটামুটি ভেক্টরে একটা আখিরি শেষ দেব ইনশাল্লাহ। তো সেই ক্লাসে আমরা অ্যাডমিশনের ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। অ্যাডভান্স প্রবলেম সলভিং এর একটা ক্লাস আছে। ঠিক আছে, কইরো কইরো, এই সবগুলাই কইরো, এগুলো সহজ, এগুলো সহজ। এই যে দেখো, বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই তলে আছে কিনা কেমনে বুঝবো একই তলে আছে কিনা? ওই যে এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0 হয় কিনা এইটা টেস্ট করে দেখব। যদি 0 হয় তাইলে একই সমতলে আছে, যদি 0 না হয় তাইলে একই সমতলে নাই। কালকে ইভেন্ট আছে, কই আমাকে তো বললি না ইভেন্টের কথা? আমিও তো ইভেন্টে যাইতে চাই। তুই জীবনে কয়টা ইভেন্টে গেছো? আমাকে তুই ইভেন্টে যাওয়ার কথা বলস না। আচ্ছা হ্যাঁ, কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের ম্যাথ আসে, একেবারে যে আসে না তা না, এই যে আসছে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের একটা ম্যাথ। আমরা এইটাই লাস্ট দেখবো। রয়্যাল বোর্ড, রাজশাহী বোর্ড, মনে করো যে একটা, আমাদের সবগুলা বোর্ডই আসলে রয়্যাল বোর্ড, তো এর মধ্যে 2-3টা বোর্ড একটু বেশি রয়্যাল। এর মধ্যে যশোর বোর্ড একটা ভীম রয়্যাল বোর্ড, পোলাবাইনকে শোয়ায় দেয়, কান্দায় দেয়। কুমিল্লা বোর্ডও বেশ ভালো রয়্যাল। রাজশাহী ব্যাপারটা এমনিই রয়্যাল। ঠিক আছে, নাটের গুরু সব ওখানে। আচ্ছা, একটা স্কেলার ফাংশন দেওয়া আছে, একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে, ভেক্টর অপারেটরও দিয়ে দিছে, সব খাওয়াই দিছে তোকে। তোকে বলছে ন্যাবলা ডট ন্যাবলা ক্রস ভি এর মান কত হবে করবেন। মানে এটা এখন অঙ্ক আমি করতে চাই না। আপনাকে এটা কি বলছে? আপনাকে বলছে ফার্স্টে আপনি একটা কার্ল বের করবেন, কার্লের সাথে আবার হচ্ছে আপনি ন্যাবলার সাথে ডট গুণন করবেন। সো ফার্স্টে একটা ক্রস গুণন করবেন, তারপর আপনি একটা ডট গুণন করবেন। হ্যাঁ, তাই এই অবস্থা, মাইর খাবা তুমি, পড়াশোনা ঠিক মতো নাই। ঠিক আছে, কি সব মানে আমার মতো সহজ সরল। গাইড কেনা খুব দরকার, কিনেন, আমাকে কেউ কমিশন দেয় না, তাই আমি কারো নাম বলতে পারতেছি না। এনাম ভাইকে কবে থেকে বলি যে দেন আমরা শিখো থেকে একটা গাইড টাইড বানাই, এনাম ভাই কিছু এলে আমাকে যাই বই লিখবে, বকা দেয়, দুষ্ট লোকটা। উদ্দীপকের ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল, ভাই এটা কোনো কথা? এখানে কি বলছে?
ফাই এর গ্রেডিয়েন্ট, তাহলে ফাই এর গ্রেডিয়েন্ট কি হবে? এই যে নেবলার সাথে আমি ফাইডারে চালাবো, এটার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কোনো না, এটা জাস্ট প্রোডাক্ট, আর করাবো না বস। এই যে লাস্ট রিফাত, ঠিক আছে, এটা হচ্ছে ফাই এর গ্রেডিয়েন্ট। এবার ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল, সো এই যে ফাই এর গ্রেডিয়েন্টটা পাইছো, ঠিক আছে, কিছু তো একটা পাইছো, এটা সামথিং আই ক্যাপ, সামথিং জে ক্যাপ, সামথিং কে ক্যাপ, এরকম একটা আসবে না? কারণ এটাতে একটা ভেক্টর রাশি আসবে দিন শেষে, এটা একটা ভেক্টর রাশি আসবে, কারণ আমরা গ্রেডিয়েন্ট বাইর করতেছি, তাহলে গ্রেডিয়েন্ট কি হবে? গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি হবে। সো এখান থেকে এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে একটা রাশি আমরা পাবো। এখন বলছে ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল, তাইলে এই টার্মটার এবার বাইর করো হচ্ছে কার্ল। সো কার্ল কেমনে করবা? এমনে করবা হচ্ছে কার্ল। সো আসলে তোমাকে কি অপারেট করতে বলছে? তোমাকে এই জিনিসটা আসলে বাইর করতে বলছে, এই জিনিসটা তোমাকে বাইর করতে বলছে। কি বলছে? ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল, ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল। বুঝতে পারছি? ওকে, আমারও ফোনে চার্জ নাই। ও, আমার তো বাসায় তালা লাগাইছে। ওকে বেবিজ, শেষ করছি আজকের মতো। শেষ করছি আজকের মতো। কোনো একদিন শুক্রবার, কালকেই তো শুক্রবার, কিন্তু আজকে আমি শিডিউল করি নাই, তো একটু দেখি কালকে বিকাল সন্ধ্যায় আমি যদি ফ্রি থাকি তাহলে গ্রুপে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে কথাবার্তা বলবো। আর যদি মনে হয় ওইটাতে একটু লেখালেখি করতে ইচ্ছা করতেছে, তাহলে লেখালেখি করার সিট আপে নিয়ে যাব। ঠিক আছে, ওকে, দ্যাটস অল, আজকের মতো শেষ করছি। এখানে আরো দু একটা সিকিউ বোধহয় আছে, এই যে এইটাও কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, এই যে দেখো ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, এগুলা কিছু জিজ্ঞেস করছে, আছে কিছু কোয়েশ্চেন্স, বাট আমাদের নদী নৌকা থেকে আর আপেক্ষিক বেগ থেকে বেশি কোয়েশ্চেন আসে। নদী নৌকা, আপেক্ষিক বেগ, এই দুটো টপিক থেকে আমাদের অনেক বেশি কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, শেষ করছি এখানে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। লাস্ট ক্লাসটায় আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট রিলেটেড, বুয়েটে আসার মতো, এবং অনেক মানুষজন আইআইটি তে যাইতে চায়, আপনাদের অনেক ভালোবাসা। সো আইআইটি স্ট্যান্ডার্ড আমরা কিছু কোয়েশ্চেন সলভ করবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।